নমস্কাৰ আজিৰ এই ভিডিঅ'টিলৈ মই আপোনালোকক স্বাগতম জনাইছো আৰু আজি হৈছে আমাৰ পাৰ্চেন্টেজৰ 4 নম্বৰ ক্লাস ঠিক আছে তো আজি আমি শিকিম কনসেপ্ট অফ পার্সেন্টেজ ইন ইনক্রিজ এন্ড ডিক্রিজ ইন পেরিমিটার এরিয়া এন্ড ভলিউম ঠিক আছে তো ইয়াতে আমাৰ অলপমান 1D 2D 3D কনসেপ্ট লাগিব 1D বুলিলে আমি কি বুজো 1D বুলিলে আমি বুজো যি কোনো বস্তু এটাৰ মানে সিঙ্গেল এটা হে সাইড আছে ঠিক আছে যেনেকুৱাকে মই যদি एग्जांपल দিও সাপোজ মোৰ ঘৰৰ পৰা মোৰ স্কুলৰ দূৰত্ব এটো এটা ওয়ান ডাইমেনশনাল লেন্থ ঠিক আছে তাৰ মানে সাপোজ ধৰি লওক ইয়াতে মোৰ ঘৰ আছে ইয়াতে মোৰ স্কুল আছে ইয়াতে অনলি কি আছে এটা লেন্থ আছে ঠিক আছে বেলেগ একো নাই তো এটো এটা ওয়ান ডাইমেনশনাল লেন্থ হৈ যাব ঠিক আছে 1D এতিয়া মই যদি 2D ৰ কথা পাতো তেনেহলে 2D ত কি হয় আমাৰ দুটা ডাইমেনশন থাকে যেনেকুৱাকে এৰিয়া তাৰ পিছত কার্ভ সারফেস এৰিয়া আৰু টোটাল সারফেস এৰিয়া মই ইয়াতে যদি সাপোজ ড্ৰ কৰো এটা শেপ যেনেকুৱাকে মই এটা স্কয়াৰ ড্ৰ কৰিছো ইয়াতে ধৰি লওক যে এটো এটা সাইড এটো এটা সাইড এটো এটা সাইড এটো এটা সাইড ইয়াতে চাৰিটা সাইড আছে কিন্তু যেতিয়া আমি এৰিয়া ওলাও স্কয়াৰত যদি এৰিয়াৰ ফৰ্মুলা আমি চাও কি আছিল a স্কয়াৰ ঠিক আছে a স্কয়াৰ তো ইয়াতে আমি দুটা সাইড লও ঠিক আছে তো এইটো এৰিয়াৰ ফৰ্মুলা ঠিক আছে a স্কয়াৰ এৰিয়াৰ কাৰণে স্কয়াৰৰ ঠিক আছে তো ইয়াতে দুটা ডাইমেনশন কাম কৰি আছে তাৰমানে দুটা লেন্থ এটা ব্ৰেথ এনেকুৱাকে আপুনি ভাবিব পাৰে যে ইয়াতে দুটা ডাইমেনশন কাম কৰি আছে সেই কাৰণে এইটো হৈ যায় আমাৰ 2 ডাইমেনশন ঠিক আছে তাৰ পিছত 3 ডাইমেনশন বুলিলে আমি কি বুজিম যেনেকুৱা কিউব যদি আমি কিউবৰ কথা আলোচনা কৰো যে সাপোজ এটো এটা কিউব আছে এই কিউবত আপুনি ভিতৰত মানে ধৰক যে এই ৰুমটোত মানে ধৰি লওক এতিয়া এয়াৰ আছে ঠিক আছে বায়ু আছে তো এইখিনি কোড আছে এইখিনি এটা এটা ভলিউম ঠিক আছে তো 3 ডাইমেনশন কাম কৰি আছে ইয়াতে এটা লেন্থ আছে ব্ৰেথ আছে হাইট আছে তো এইটো হৈ গেল আমাৰ 3 ডাইমেনশন সিম্পলি বুজিলক যে 1D হলে যিকোনো এটা বস্তু থাকিব অনলি লেন্থ থাকিব নহলে ব্ৰেথ থাকিব নহলে হাইট তাৰ পিছত ৰেডিয়াস এতিয়া সার্কেলত ৰেডিয়াস এইটো 1 ডাইমেনশন ঠিক আছে তাৰ পিছত যদি মই কও ডায়াগোনাল পেৰিমিটাৰ আমাৰ কি হ'ব পেৰিমিটাৰও আমাৰ 1 ডাইমেনশন হ'ব আৰু ইয়াতে চাব এটা বহুত ইম্পৰ্টেন্ট এটো মানে সিনাৰ এটা মানে ইজি ট্ৰিক যে চাব যে জীবৰ মানে ইউনিট থাকে সাপোজ সেন্টিমিটার মিটার কিলোমিটার 1 ডাইমেনশন যদি হয় তেনেহলে তাতে কোনো পাওয়ার না থাকে পাওয়ার নাই মানে কি ইয়াতে 1 আছে এটা ইয়াতে 1 আছে এটা ইয়াতে 1 আছে এটা পাওয়ার নাই মানে 1 আছে এটা ঠিক আছে আর 2 ডাইমেনশনত কি হয় সব এরিয়া বা কার্ভড সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া ঠিক আছে এইবোৰত চাবো আপুনি স্কয়ার পাবো ঠিক আছে তো জীবৰ মানে ইউনিটত স্কয়ার আছে হেইবোৰ আমাৰ সিম্পলি 2 ডাইমেনশনৰ হয় আৰু 3 ডাইমেনশন হলে কি হ'ব কিউব থাকিব ঠিক আছে তিনিটা ডাইমেনশন থাকিলে কিউব হ'ব কিয়নো এতিয়া যদি আমি চাও যে কিউব এটা অলৰেডি মই দেখালো এনেকুৱাকে কিউব অলৰেডি আমি কিউব এটা ড্ৰ কৰি চাইছো ঠিক আছে তো ইয়াতে তিনিটা ডাইমেনশন আছে ঠিক আছে তো কি হল লেন্থ ব্ৰেথ এন্ড হাইট তো ইয়াতে তিনিটা ডাইমেনশন আছে তো আলটিমেটলি এটো যদি আমি মাল্টিপ্লাই কৰো आंसर হলো তেতি আমাৰ ইউনিটটো কি হৈ যায় কিউব আহি যায় তো এই আছিল আমাৰ 1D 2D 3D ঠিক আছে 1D 2D 3D তো কারণ এখানে আমাক লাগিব আজিৰ যিবোৰ প্ৰশ্ন আছে আমাৰ সেই প্ৰশ্নবোৰত আমাৰ 1D 2D 3D আমি ডিসকাস কৰিম এৰিয়া ভলিউম তাৰ পিছত ৰেডিয়াস লেন্থ এইবোৰৰ বিষয়ে আমি আজিৰ ক্লাছত ডিসকাস কৰিম ঠিক আছে তো এতিয়া যদি মই স্কয়াৰৰ এটা एग्जांपल লও ঠিক আছে স্কয়াৰত কি হয় স্কয়াৰত এইবোৰ সাইড আছে ঠিক আছে স্কয়াৰৰ সাইড আছে এটো স্কয়াৰৰ ডায়াগোনাল আছে এতিয়া যদি আপুনি ভাবে এটো এটা ট্রায়াঙ্গেল ঠিক আছে তো ইয়াতে আমাৰ আহি যাব এটো কৰ্ণ ঠিক আছে তো এটোৰ ফৰ্মুলাটো কি যে ইয়াতে a আছে এটো সাইড a আছে ঠিক আছে আৰু ডায়াগোনালটো কি হৈ যায় √2a এটো পাইথাগোরাসৰ ফৰ্মুলাৰ মতে আমাৰ আহি যায় √2a ঠিক আছে তো এতিয়া আমি এইবোৰ ডিটেইলছত নাযাও আমি জাস্ট ইয়াতে জানিম যে কোনটো 1D হয় তো সাইড আমাৰ এটা 1D হৈ যাব কাৰণ কিয়নো এৰিয়া ঠিক আছে এৰিয়া আমাৰ 5 সেন্টিমিটার হ'ব পাৰে বা 5 কিলোমিটার হ'ব পাৰে ঠিক আছে সাইড তো এটো আমাৰ 1 ডাইমেনশনাল ডায়াগোনালও আমাৰ 1 ডাইমেনশনাল 1D
পেৰিমিটাৰো আমাৰ 1D হয় কিয়নো পেৰিমিটাৰ কেনেকুৱাকৈ হয় প্লাছ কৰি হয় এইটো এৰিয়া এইটো এৰিয়া এইটো এৰিয়া এইটো এৰিয়া এই গোটেইকেইটা এৰিয়া যেতিয়া প্লাছ কৰা হয় তেতিয়া আমাৰ কি হয় পেৰিমিটাৰ ওলায় ঠিক আছে তো পেৰিমিটাৰো হয় আমাৰ কি এটা 1 ডাইমেনশনাল শেপ ঠিক আছে তাৰপিছত 2D মই কৈছিলোঁ ন যে দুটা সাইড থাকে যেতিয়া আমি এই সাইড আৰু এই সাইড মাল্টিপ্লাই কৰিম তেতিয়া আমাৰ কি হ'ব আমাৰ এৰিয়া ওলাব ঠিক আছে ইয়াতে কিমান এৰিয়া আছে এই এৰিয়াটো ওলাই যাব তো 2 ডাইমেনশনালত দুটা সাইড আমাৰ কাম কৰে ঠিক আছে তো এটো হল 2 ডাইমেনশনাল এতিয়া আমি এটা एग्जांपल লম ঠিক আছে স্কয়াৰৰ एग्जांपल লম যে যদি মই কও যে এটো এটা স্কয়াৰৰ শেপ যেটো সাইড 10 সেমি কে আছে ঠিক আছে এতিয়া মই কলো যে ইয়াতে আমি 10% ইনক্রিজ কৰিছো 10% আমি ইনক্রিজ কৰিছো 10% ইনক্রিজ কৰাৰ পিছত ইয়াতে চাওক 10 সেন্টিমিটাৰৰ যদি আমি 10% ইনক্রিজ কৰো তো আমাৰ কি আহি যাব আমাৰ 1 আহি যাব মানে 10% ঠিক আছে 10 সেন্টিমিটাৰৰ 10% কিমান হ'ব 1 যদি আমি ইয়াতে কৰি চাও যে 10% of 10 cancel out তো আমাৰ আহি যাব 1 সেন্টিমিটাৰ তো 1 সেন্টিমিটাৰ তো নেক্সট যেটো শেপ হ'ব হেতু 11 সেন্টিমিটাৰৰ হ'ব ঠিক আছে তো বুজি পাইছে নিশ্চয় যে 10% ইনক্রিজ কৰিলে আমাৰ কি আহি যাব সাইড টু 11 সেন্টিমিটাৰ হ'ব এতিয়া কথা হল যে যেতি আমি 10 সেন্টিমিটাৰ ইনক্রিজ কৰিছো সাইডত তো লগতে আমাৰ বাকি কি 10 সেন্টিমিটাৰ কৰি বাঢ়িব তো ইয়াতে যদি আমি সাইড 10 সেন্টিমিটাৰ ইনক্রিজ কৰো ঠিক আছে তো আমাৰ ডায়াগোনালো কি হৈ যাব 10 সেন্টিমিটাৰ ইনক্রিজ হ'ব ইয়াতে 10টা √2 আছিল ইয়াতে 11টা √2 হল ইয়াতে পেৰিমিটাৰ কিমান আছিল 40 ইয়াতে 10% ইনক্রিজ হৈ কি হল 44 হল তাৰ মানে যদি আমাৰ প্ৰশ্ন এনেকুৱাকে কয় যে এটা স্কয়াৰ আছে যেটো স্কয়াৰৰ সাইড 10% ইনক্রিজ কৰা হৈছে তেনে হলে কোৱা যে সাইডৰ এই স্কয়াৰটোৰ পেৰিমিটাৰ কিমান ইনক্রিজ হ'ব এনেকুৱাকে প্ৰশ্ন হ'ব তেতিয়া আমি পেৰিমিটাৰ কৈ দিব পাৰিম যে পেৰিমিটাৰৰ 10% ইনক্রিজ হ'ব কিয়নো আমি জানো যে যেতিয়া 1 ডাইমেনশনাল বস্তু এটা ইনক্রিজ হয় তেতিয়া 1 ডাইমেনশনাল যিখিনি বস্তু আছে গোটেখিনি সেই সেম পার্সেন্টেজে ইনক্রিজ হ'ব সাইড ইনক্রিজ হলে পেরিমিটারও সেম 10% ইনক্রিজ হ'ব ডায়াগোনাল যদি 10% ইনক্রিজ হয় তেনে হলে সাইডও 10% ইনক্রিজ হ'ব ঠিক আছে কিন্তু এরিয়াৰ ক্ষেত্ৰত মই অলপ পিছত কৈ আছো এরিয়াৰ ক্ষেত্ৰত আমি অলপ পিছত ডিসকাস কৰিম কাৰণ এরিয়াত 2 ডাইমেনশনাল ঠিক আছে তো 2 ডাইমেনশনাল বস্তুটো আমি অলপ পিছত ডিসকাস কৰিম যেটো আমি সাকসেসিভ মেথড বুলি আছে আৰু ৰেশিও মেথড বুলি আছে সেই মেথডৰ থৰত আমি বুজিম যে 2 ডাইমেনশনাল বস্তুত কি হয় কাৰণ ইয়াতে এরিয়া যদি আপনি চাই 100 আছে কিন্তু ইয়াতে আমি এরিয়াটো মানে 21% ইনক্রিজ দেখা পাই আছো এটো সাকসেসিভৰ মেথডত হৈছে ঠিক আছে আমি তো 2 ডাইমেনশন যেহেতু হেতু আমি অলপ পিছত বুজিম তো ইয়াতে আমি যদি এতিয়া চাও যে 10% যেটো ইনক্রিজ হৈছে এটো একচুয়ালি কেনেকুৱাকে হৈছে চাওক ইয়াতে ডাইমেনশনাল আছে ঠিক আছে ডায়াগোনাল আছে ডায়াগোনাল ইনক্রিজ ডায়াগোনাল মানে কিমান ইনক্রিজ হৈছে ইয়াতে 10টা √2 আছিল ইয়াতে 11টা √2 আছিল এটা √2 ইনক্রিজ হৈছে আমি এটা √2 লিখিছো ওল্ড যেটো শেপ আছিল তাতে কিমান আছিল ডায়াগোনাল 10 টু দি পাওয়ার √2 10 √2 ঠিক আছে তো ইয়াতে পার্সেন্টেজ আমি ইনক্রিজ লিখিছো 100% লিখিছো এতিয়া আমি ইয়াতে যেতিয়া ক্যান্সেল আউট কৰিছো √2 ক্যান্সেল 0 ক্যান্সেল আমাৰ 10% আহিল তো আমি দেখা পাইছো যে যদি এরিয়া আমাৰ 10% ইনক্রিজ হয় ডায়াগোনালও আমাৰ 10% ইনক্রিজ হয় ঠিক আছে তাৰ পিছত আমি যদি ইয়াতে চাও যে পার্সেন্টেজ চেঞ্জ ইন পেরিমিটারত কিমান ইনক্রিজ হৈছে 4 ইনক্রিজ হৈছে 4 কিমানত ইনক্রিজ হৈছে 40 ইনক্রিজ হৈছে ঠিক আছে 40 ইনক্রিজ হৈছে পার্সেন্টেজ চেঞ্জ কিমান হৈছে আমি পার্সেন্টেজ 100% দি মাল্টিপ্লাই কৰিব লাগিব পার্সেন্টেজ চেঞ্জ চাওয়াৰ কাৰণে তো ইয়াতে 0 ক্যান্সেল 4 ক্যান্সেল আমাৰ থাকিল 10 তো 10% ইনক্রিজ হৈছে ঠিক আছে তো সিম্পলি বুজিলক যে যদি আমাৰ 1 ডাইমেনশনাল বস্তু কিছু চেঞ্জ হয় যিমান পার্সেন্ট চেঞ্জ হ'ব তাতে আমাৰ এৰিয়াৰ লগত কি কয় সাইডৰ লগত ডায়াগোনালও সেম পার্সেন্টেজ ইনক্রিজ হ'ব ঠিক আছে এতিয়া পার্সেন্টেজৰ কিছুমান মানে পার্সেন্টেজৰ কিছুমান পার্সেন্টেজৰ সাধাৰণতে দুই ধৰণৰ প্ৰশ্ন আহে ঠিক আছে যিবোৰ পার্সেন্টেজ আমাৰ
তার মানে ন্যাচারালি মানে নৰ্মেল পাৰ্চেণ্টেজ ফ্ৰেকশ্যন পাৰ্চেণ্টেজ নহয় নৰ্মেল পাৰ্চেণ্টেজ যিবোৰ আছে যেনেকুৱা 1% 2% 5% 10% 12% যিবোৰ মানে গোটা নাম্বাৰ ঠিক আছে ফ্ৰেকশ্যন নহয় ঠিক আছে সেইবোৰ আমি সাকসেসিভৰ সহায়ত সলভ কৰিম ঠিক আছে আৰু যিবোৰ আমাৰ ফ্ৰেকশ্যনত থাকিব বা আমাৰ ডেসিমেলত থাকিব সেইবোৰ আমি ৰেশিও মেথডত সলভ কৰিম ঠিক আছে এই দুই ধৰণৰ পাৰ্চেন্টেজ আমাৰ এক্সামত আহে যিবোৰ নৰ্মেল পাৰ্চেন্টেজ আৰু ফ্র্যাকশন পার্সেন্টেজ ঠিক আছে মানে মিক্স ফ্র্যাকশন নরমালি থাকে জেনারেলি দেখা যায় তো আমি সাকসেসিভৰ সহায়ত সলভ কৰিম আৰু ৰেশিওৰ সহায়ত সলভ কৰিম ঠিক আছে তো এতিয়া আমি পার্সেন্টেজ ইনক্রিজ ইন পেরিমিটার সাম ঠিক আছে পেরিমিটাৰত যদি পার্সেন্টেজ ইনক্রিজ হয় তেনেহলে প্ৰশ্নবোৰ কেনেকুৱা আৰু আমি কেনেকুৱাকে সলভ কৰিব লাগিব হেতু এতিয়া আমি চাম তো আজিৰ প্ৰথমটো প্ৰশ্ন আছে আমাৰ কি যে if side of a square it is increased by 10% কি কৈছে যে এটা স্কয়ার আছে স্কয়াৰৰ সাইড ইনক্রিজ হৈছে কিমান 10% then find the percentage increase in perimeter and diagonal কৈছে যে যদি এটা স্কয়াৰৰ সাইড ইনক্রিজ হয় 10% ঠিক আছে তেনেহলে পেরিমিটার আৰু ডায়াগোনালত কিমান ইনক্রিজ হ'ব এতিয়া কথা হল যে সাইড আছিল কিমান 1d সাইড আছিল আমাৰ 1d ঠিক আছে ডায়াগোনাল কি আমাৰ 1d আৰু পেরিমিটার কি আমাৰ 1d তো যেতিয়া এটা 1d বস্তু ইনক্রিজ হৈছে আৰু ইনক্রিজ হোৱাৰ পিছত প্ৰশ্নটো খুদিছে আমাৰ 1d ঠিক আছে পেরিমিটারের আৰু ডায়াগোনালৰ তেনেহলে আমি সিম্পলি ক'ব পাৰিম যে এইটো আমাৰ 10% যদি ইনক্রিজ সাইডত হৈছে তেনেহলে আমাৰ পেরিমিটাৰতো 10% ইনক্রিজ হ'ব আৰু ডায়াগোনালতো আমাৰ 10% ইনক্রিজ হ'ব তো অপশন এ হৈ যাব আমাৰ কারেক্ট आंसर ঠিক আছে অপশন এ হৈ যাব আমাৰ কারেক্ট आंसर যেহেতু 10% ইনক্রিজ হৈছে ঠিক আছে বুজি পাইছে কথাটো নিশ্চয় যে যেতিয়া আমাৰ 1d বস্তু এটাত সাইড ইনক্রিজ হ'ব তেতিয়া আমাৰ পেরিমিটার 1d যেহেতু হেতু সেম 10% ইনক্রিজ হ'ব মুঠতে যিমান পার্সেন্টেজ দিয়া থাকিব হিমানে ইনক্রিজ হ'ব যেহেতু ইয়াতে পেরিমিটার আৰু ডায়াগোনাল দুইটা প্ৰশ্ন হদিছিল সেই কাৰণে আমি অপশন এ ইজ দা কারেক্ট आंसर হ'ব অপশন বি কারেক্ট নহব ঠিক আছে কাৰণ ইয়াতে 10% হৈছে ইয়াতো 10% হৈছে এতি আমাৰ 42 কোশ্চেন নম্বৰ ঠিক আছে 42 কোশ্চেন নম্বৰত কি কৈছে যে if radius of a circle is increased by 20% ঠিক আছে কৈছে যে যদি এটা সার্কেল আছে সার্কেলৰ যদি সাপোজ এটো এটা সার্কেল ঠিক আছে সার্কেলত রেডিয়াস আমাৰ 10% ইনক্রিজ হৈছে ঠিক আছে দেন ফাইন্ড দা পার্সেন্টেজ ইনক্রিজ ইন সারকামফারেন্স তার মানে এইটো আমি एक्चुअली সার্কেলত কি কয় সারকামফারেন্স কয় কিন্তু আমি एक्चुअली পেরিমিটার বুলিয়ে বুজিব পাৰো এই বস্তুটো তো এইটো আমাৰ এটা কি হৈ যায় 1d ডাইমেনশন মানে 1 ডাইমেনশনাল হৈ যাব শেপটো ঠিক আছে তো ইয়াতে কি হ'ব আমাৰ ইয়াতেও সেম যদি 20% যেহেতু রেডিয়াস আমাৰ 1 ডাইমেনশনাল আৰু সারকামফারেন্স 1 ডাইমেনশনাল তো আমাৰ এইটো 20% ইনক্রিজ হৈছে যদি আমাৰ রেডিয়াস 20% ইনক্রিজ হৈছে সারকামফারেন্স 20% ইনক্রিজ হ'ব ঠিক আছে তো আমাৰ অপশন বি হৈ যাব আমাৰ কারেক্ট आंसर ঠিক আছে এতিয়া আমি চাম আমাৰ সাকসেসিভ মেথড ঠিক আছে সাকসেসিভ মেথডটো আমি এতিয়া ভালদৰে বুজিম যে সাকসেসিভ মেথডৰ সহায়ত আমি কেনেকুৱাকে এৰিয়া ইনক্রিজ এন্ড ডিক্রিজ উলিয়াব পাৰি ঠিক আছে তো প্ৰশ্ন যোৱাৰ আগতে আমি সাকসেসিভ মেথডটো বা আমি কি ধৰণৰ ফৰ্মুলা কি ধৰণৰ ট্ৰিক ইউজ কৰিব লাগিব সাকসেসিভ মেথডত আমি ইনক্রিজ ডিক্রিজ প্ৰশ্নবোৰ সলভ কৰাৰ কাৰণে ঠিক আছে ইয়াতে আমাৰ সাকসেসিভ মেথডৰ এটা ফৰ্মুলা আছে ঠিক আছে ফৰ্মুলাটো হল যে a + b + ab / 100 ঠিক আছে এটো ইন জেনারেল সাকসেসিভ মেথডৰ ফৰ্মুলা হয় ঠিক আছে কি কৰিব লাগিব যে দুটা সাকসেসিভ মানে কি সাকসেসিভ মানে যে এটাৰ পিছত এটা ইনক্রিজ ঠিক আছে সাপোজ মই কৈছো যে প্ৰথমত এটা কিবা এটা বস্তু 10% ইনক্রিজ হৈছে সাপোজ মোর স্যালারি 10% ইনক্রিজ হৈছে প্ৰথমতে ঠিক আছে তাৰ পিছত যিখিনি 10% ইনক্রিজ হৈ জিমান হৈছে তাতে আৰু 20% কি কৰিছে ইনক্রিজ কৰিছে ঠিক আছে তেতিয়া ফাইনাল ইনক্রিজ টু নেট ইনক্রিজ টু আমাৰ কিমান হ'ব সেই বস্তুটোৱে হৈছে আমাৰ সাকসেসিভ ঠিক আছে সাকসেসিভৰ মেথডত আমি সেই বস্তুটো आंसर কৰো ঠিক আছে তো ইয়াতে ফর্মুলাটো কি যে a + b + ab / 100 কিন্তু যেতিয়া মই ভালদৰে আমি কোশ্চেন প্র্যাকটিস কৰিম আপোনালোকে বুজি পাব যে এই ফর্মুলাটো এনে মুখস্থ হৈ যাব মনত থাকি যাব ঠিক আছে
তো আৰু এটা ইয়াতে মই ক'ব বিচাৰিছোঁ যে যদি কেতিয়াবা সাকসেসিভত মানে ইয়াতে যেনেকুৱা 10 আৰু 20 আছে কিন্তু যদি আমাৰ এনেকুৱা আহে দুটা ইনক্রিজ সেম তাৰ মানে প্ৰথমত 20% ইনক্রিজ হৈছে বা প্ৰথমত ধৰি লওক 10% ইনক্রিজ হৈছে ঠিক আছে প্ৰথমত 10% ইনক্রিজ হৈছে তাৰ পিছতো 10% ইনক্রিজ হৈছে তেনেহলে আমি ক'ব পাৰো যে ডাইৰেক্ট 2a ইয়াতে এটা ডেসিমেল ইফালে a স্কয়ার যদি সেম হয় ঠিক আছে এটো আমি প্র্যাকটিক্যালি কৰি চাম তেনেহলে ভালদৰে বুজি পাবো যে একচুয়ালি মই কি ক'ব খুজি আছো ঠিক আছে তাৰ পিছত ইয়াতে চাওক ঠিক আছে এতিয়া আমাৰ যেটো ফৰ্মুলা আছে সাকসেসিভত ঠিক আছে ইয়াতে ডিটেইলছত আপুনি চাই লওক যে যদি আমি ধৰিছো যে সাপোজ প্ৰথমত কিবা এটা 10% স্যালারি ইনক্রিজ হৈছে তাৰ পিছত 20% স্যালারি ইনক্রিজ হৈছে তো যদি আমি এজিউম কৰো যে মোৰ স্যালারি আছিল 100 টকা ঠিক আছে এতিয়া 10% ইনক্রিজ হৈছে মানে কিমান হৈছে 110 টকা কাৰণ 100 10% কিমান হ'ব 10 তো কিমান হ'ব 110 তো এতিয়া এই 110ত এগেইন কি হৈছে 20% ইনক্রিজ হৈছে ঠিক আছে যেতিয়া এই 110 ৰ 20% ইনক্রিজ হ'ব তাৰ মানে কি এতিয়া মই যদি 110 ৰ যদি 10% মানে উলিয়াই লও তেনেহলে কি হ'ব আমাৰ 110% 110 ৰ 10% হ'ব আমাৰ 11 তো 11 ক যদি আমি আৰু 10% প্লাস কৰি দিও কিমান হ'ব 22 তো তেতিয়া আমি 110 ৰ লগত 22 প্লাস কৰিলে হ'ব আমাৰ 132% ঠিক আছে তো 110 एक्चुअली 2% নহব এটো আমাৰ হ'ব 132 তো ইয়াতে এই যে 32 যে হৈছে एक्चुअली আমি ক'ব পাৰো যে প্ৰথমতে যদি 100 স্যালারি আছিল এতিয়া আমাৰ স্যালারি হৈছে 132 তাৰ মানে ইয়াতে ইনক্রিজ কিমান হৈছে নেট ইনক্রিজ হৈছে আমাৰ 32 एक्चुअली ইয়াতে দেখাতে এনেকুৱা লাগিছে যে প্ৰথমত 10% তাৰ পিছত 30% তেনেহলে হয়তো প্ৰথমত 10% তাৰ পিছত 20% তেনেহলে ওভাৰঅল আমাৰ 30% হৈছে নেকি ইনক্রিজ কিন্তু ওভাৰঅল 30% হোৱা নাই আমাৰ যেতিয়া এনেকুৱাকে সাকসেসিভ মেথডত ইনক্রিজ হয় তেতিয়া আমি ক'ব পাৰো যে एक्चुअल যেটো আমাৰ ইনক্রিজ হ'ব হেতু 32% হ'ব ঠিক আছে এইটো বস্তুৱে আমি এনেকুৱাকে নকৰি আমি কি কৰিব পাৰো ফৰ্মুলাৰ সহায়ত কৰিব পাৰো যে a + b + ab / 100 ঠিক আছে এনেকুৱাকে আমি কৰিব পাৰো যে প্ৰথমত কিমান পাৰ্সেন্ট 10% তাৰ পিছত কিমান পাৰ্সেন্ট 20% ইনক্রিজৰ ক্ষেত্ৰত ঠিক আছে ইনক্রিজ তেনেহলে এই দুটা প্লাস কৰি দিলে 30 হ'ব আৰু ইয়াতে আমি যদি 10 * 20 কৰো ডিভাইড 100 দি কৰো তেনেহলে আমাৰ আহি যাব 0 0 ক্যান্সেল 2 আহি যাব এন্ড প্লাস হৈ কিমান হ'ব 32 ঠিক আছে আশা কৰিছো যে বুজি পাইছে বস্তুটো একদম ইজি আছিল এতিয়া আমি কেইটামান পার্সেন্টেজ প্র্যাকটিস কৰো তেনেহলে কি হ'ব আপুনি মানে বুজি পাবো যে ফর্মুলাটো একদম ইজি মনত ৰাখাত বহুত সহজ ঠিক আছে তো ইয়াতে চাও যদি আমি এইটো ফর্মুলা ব্যৱহাৰ কৰো যে সাকসেসিভৰ ক্ষেত্ৰত a + b + a * b / 100 ঠিক আছে এই ফর্মুলাটো যদি আমি চাও যে एक्चुअली কি হয় এই বস্তুটো ভালদৰে বুজি লওক যে যেতিয়া আমি কোনো সাকসেসিভ উলিয়াব লাগে ঠিক আছে আমি एक्चुअली এই দুটা প্ৰথমৰ দুটা কি হৈ আছে প্লাস হৈ আছে প্ৰথমৰ দুটা আমাৰ কি হৈ আছে প্লাস হৈ আছে ঠিক আছে প্ৰথমৰ দুটা আমাৰ প্লাস হৈ আছে তো আমি ক'ব পাৰো যে যদি দুটা সাকসেসিভ দিছে আমাৰ যেনেকুৱা ইয়াতে 1% and 2% তো এতিয়া লক্ষ্য কৰক যে 1 and যদি আমি এটো প্লাস কৰি দিও আলটিমেটলি 3 পাই আছো ঠিক আছে 3 পাই আছো তো এটো আমি ডাইরেক্ট 1 and a and b ভাবাবাদি ডাইরেক্ট এটো প্লাস কৰি দিও যেতিয়া সাকসেসিভ আমি পাম যে প্ৰথমত ইনক্রিজ হৈছে তাৰ পিছত আৰু ইনক্রিজ হৈছে তেনেহলে ডাইরেক্ট দুটা যদি ইনক্রিজ আছে হে দুটা আমি প্লাস কৰি দিব পাৰো ঠিক আছে প্লাস কৰি দিলো ঠিক আছে যদি এটা এটো ইনক্রিজ প্লাস কৰি দিয়াতে আমাৰ আহি গেল 3 তাৰ পিছত আমি কি কৰিব লাগে এই দুটা মাল্টিপ্লাই কৰি ঠিক আছে মাল্টিপ্লাই কৰি তাৰ মানে সাপোজ ইয়াতে কিমান আছিল 1 * 2 divided by 100 এতি আপনি এটা বস্তু চাবো ইয়াতে 2 আহিল ইয়াতে 100 আহিল তাৰ মানে আপনি মনে মনে মাল্টিপ্লাই কৰি দিয়ক যে 1 and 2 মাল্টিপ্লাই কৰিলে কি আহিব 2 যদি আহে 2 যদি আমি 100 দি ডিভাইড কৰো কি হ'ব 100 দি ডিভাইড কৰিলে আমাৰ আহি যাব 0.02 ঠিক আছে তো एक्चुअली কি হয় যেতিয়া আমি সাকসেসিভ উলিয়াব লাগে তেতিয়া আমি মানে মাইন্ডত যদি এটো কৰিব পাৰো যে মানে ইয়াতে 2% আছে 3% আছে তেনেহলে প্লাস কৰিলে হৈ যাব 5% আৰু এই যে ডেসিমেল যে দিছো মই এই ডেসিমেলৰ পিছত সদায় দুটা
সংখ্যা আমি মানে বহাব পাৰোঁ ঠিক আছে তাৰমানে ইয়াতে দুটা সংখ্যাই আমি বহাব পাৰিম দুটাতকৈ বেছি বহাব নোৱাৰোঁ তো ইয়াতে এনেকুৱা নহ'ব যে ইয়াতে এনেকুৱাকৈ কৰিল যে এই দুটা প্লাছ কৰি দিল প্লাছ কৰাতে আমাৰ আহি গ'ল 3 আৰু ডেচিমেলৰ পিছত ডাইৰেক্ট দুটা মাল্টিপ্লাই কৰি 2 বহাই দিল তেনেহ'লে তো 20% হৈ যাব 3.20% হৈ যাব এটো নহ'ব ঠিক আছে তো দুটা সংখ্যা আমাৰ পিছত বহিব দুটা সংখ্যা আমাৰ বহিব তো যদি 2 ওলাইছে সিঙ্গেল ডিজিট তেনেহ'লে সিঙ্গেল ডিজিট প্ৰথমতে ইয়াতে ফাৰ্স্ট ডিজিটটো ইয়াতে বহিব আৰু ইয়াতে কিছু নাই মানে ইয়াতে 0 দিব লাগিব ঠিক আছে নেক্সট আপুনি ইয়াতে চাওক যে ইয়াতে 2% আছিল 3% আছিল প্লাস কৰি দিছো 5% হৈ গৈছে 5% হৈছে ইয়াতে আমি কি কৰিছো ডেসিমেল লৈছো ডেসিমেলৰ পিছত আমি ইয়াতে যেহেতু এই দুটা মাল্টিপ্লাই করলে 6 তো 100 দি ডিভাইড করলে যদি 6 ক আমি 100 দি ডিভাইড কৰো তেনেহলে কি হ'ব 0.06 হ'ব আর ইয়াতে যেহেতু দুটা ডিজিটে মানে বহাব পারি তো ইয়াতে এইখিনি আমি ইয়াতে বহাই দিম ঠিক আছে তার পিছত ইয়াতে 5% আর 7% আছে গটেকিটা চালে আপোনালোকে ক্লিয়ার হৈ যাব আপোনালোকে যে একচুয়ালি কি হৈ আছে বস্তুটো 5 তার পিছত 7 এই দুটা প্লাস করলে হ'ব আমাৰ 12 আৰু 5 and 7 মাল্টিপ্লাই করলে 35 তো এতিয়া 35 ক যদি আপনি 100 দি ডিভাইড করে কি হ'ব 0.35 হ'ব আর যেহেতু আমি দুটা প্লেস ইয়াতে মানে বহাব পাৰো তো আমি 35 ডাইরেক্ট বহাই দিছো এবাৰ কোনো 0 আমাৰ না লাগে কাৰণ ইয়াতে 0.35 আহিছে পয়েন্টৰ পিছত যিখিনি আছে ডাইরেক্ট ইয়াতে বহিব ঠিক আছে ইয়াতে পয়েন্টৰ পিছত যিখিনি আছিল ডাইরেক্ট বহিছে ঠিক আছে এবাৰ 8% আৰু 4% মাল্টিপ্লাই কৰি দিছো আমাৰ আহি গৈছে 32 ঠিক আছে মাল্টিপ্লাই কৰাৰ পিছত 32 আহিছে তো ডাইরেক্ট বহাই দিছো আমি ঠিক আছে যেহেতু দুটা প্লেস আছে ঠিক আছে 32 ক যদি আমি 100 দি ডিভাইড কৰো আমাৰ আহি যাব 0.32 বুজি পাইছে আপোনালোকে নিশ্চয় তাৰ পিছত ইয়াতে সব প্ৰবলেমটো কনফিউজনটো কোত আহে যেতিয়া এনেকুৱা পার্সেন্টেজ আহে তেতিয়াহে কনফিউজন আহে সব 10% আছে 20% আছে প্ৰথমটো তো ইজিলি কৰিব পাৰো যে প্লাস কৰি দিছো 30 আহিছে ঠিক আছে 30 আহিছে প্লাস কৰি দিয়াৰ লগে লগে কিন্তু যেতিয়া মাল্টিপ্লাই কৰিছো তেতিয়া কি হৈছে আমাৰ মাল্টিপ্লাই কৰাৰ লগে লগে আমাৰ 200 হৈছে এতিয়া যদি আমি 100 দি ডিভাইড কৰো 100 দিয়ে কিয় ডিভাইড কৰো কাৰণ সাকসেসিভত 100 এর ফর্মুলাটো 100 আছে ইয়াতে তো এতে 100 দি যেতিয়া ডিভাইড কৰিম এটো কিমান হ'ব 2 হ'ব ঠিক আছে 2 হ'ব বা এনেকুৱা ক'ব পাৰে আপুনি যে এনেকুৱা ক'ব পাৰে যে 200 হ'ব মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব 200 হ'ব তো 200 হলে ইয়াতে আমি 200 एक्चुअली ইয়াতে ৰাখিব নোৱাৰো কাৰণ দুটা ডিজিটে আমি ৰাখিব পাৰো তো আমি পিছৰ দুটা ডিজিট ৰাখিম পিছৰ দুটা তো আমাৰ 0 তো 0 0 থাকি গেল এই 2 ইয়াতে ৰাখিব নোৱাৰো 2 টো আমি আগত দিব লাগিব ঠিক আছে পয়েন্টৰ আগত গুছি যাব পয়েন্টৰ আগত গুছি গেলে কি হ'ব ইয়াতে তো 30 আছিল 30 লগত 2 প্লাস হৈ কি হৈ যাব 32% হৈ যাব ঠিক আছে আৰু এটা সব ক্লিয়ার হৈ যাব আপোনালোকৰ ইয়াতে আছে 12% ইয়াতে আছে 15% এই দুটা প্লাস কৰিলে হৈ আছে 27% ঠিক আছে 27% কিন্তু মাল্টিপ্লাই কৰিলে হৈ আছে আমাৰ 180 ঠিক আছে 180 এতিয়া 27% ঠিক আছে 27.180 এতিয়া আমি দুটা ডিজিট ইয়াতে ৰাখিব পাৰিম ঠিক আছে এটা ডিজিট ইয়াতে আমি দি দিব লাগিব কাৰণ ইয়াতে ৰাখিব নোৱাৰো তো এতিয়া আমি কি কৰিম যে এতিয়া আমি এই 1 টু যেতিয়া ইয়াতে আহিব তেতিয়া আমাৰ প্লাস হৈ যাব 28 হ'ব আৰু ইয়াতে দুটা ডিজিট ৰাখিব পাৰিম তো 80 থাকি যাব আমাৰ আৰু আমি ফাইনালি পাই যাম 28.80% তো আশা কৰিছো যে আপোনালোকে এইখিনি বস্তু বুজি পাইছে যে আমি এইখিনি স্পিডত কেনেকৈ কৰিম আমি ফর্মুলা মনত ৰাখাৰ দৰকাৰ নাই আমি ডাইরেক্ট যিকোনো যদি আমাক মানে কৰিব দিয়ে সাপোজ আমাক কৰিব দিছে যে 6% and 4% আমি কি কৰিম ডাইরেক্ট আমি এই দুটা প্লাস কৰি দিম 10% ঠিক আছে মানে এই ফর্মুলা লিখি না থাকো ডাইরেক্ট কৰি দিম যে প্লাস কৰিলে 10% হ'ব পয়েন্ট এবাৰ এই দুটা মাল্টিপ্লাই কৰিলে 24 তো 24 যেহেতু দুটা প্লেস আছে ইয়াতে 24 আমি ডাইরেক্ট ইয়াতে বহাই দিম ঠিক আছে কিন্তু যদি কেতিয়াবা এনেকুৱা হয় যে 3 আছে তাৰ পিছত আছে 3 আৰু 2 তো আমি চাইছো 3 আৰু 1 আছে সাপোজ 3% and 1% এতিয়া চাওক ইয়াতে এটো প্লাস কৰিলে 4 হ'ব কিন্তু এই দুটা মাল্টিপ্লাই কৰিলে কিন্তু কি হ'ব 3 হ'ব তেতিয়া আমি 3 তো এতে বহাটো আমাৰ ভুল হ'ব ইয়াতে বহাব লাগিব লগতে ইয়াতে এটা কিছু নাই মানে ইয়াতে 0 হ'ব ঠিক আছে তো এইটো হ'ব আমাৰ একচুয়াল মেথড ঠিক আছে আশা কৰিছো যে বুজি পাইছে আৰু ইয়াতে যদি মানে অলপ ডাঙৰ সংখ্যা থাকে তেনেহলে কেনেকৈ কৰিব লাগিব যে 10% 20% থাকিলে প্লাস কৰি দিম প্লাস কৰি তো প্লাস কৰাৰ পিছতে আমি ডেসিমেল দিম ঠিক আছে প্লাস কৰি ডেসিমেল দিম ডেসিমেল দিয়াৰ পিছত ইয়াতে আহি যাব আমাৰ
মাল্টিপ্লাই কৰাৰ পিছত 200 200 মানে তিনিটা ডিজিট আহিল তিনিটা ডিজিট আহিলেও চাৰিটা ডিজিট আহিলেও আমি দুটা ডিজিটে পিছৰ ৰাখিব পাৰিম পিছৰ আমি দুটা ডিজিট ৰাখি দিছো আৰু সন্মুখত যেটো আছে হেতু ইফালে আহি প্লাস হ'ব সিম্পল ইফালে আহি প্লাস হ'ব প্লাস হৈছে 30 লগত 2 প্লাস হলে 32% ঠিক আছে আশা কৰিছো যে বুজি পাইছে আপোনালোকে এতিয়া যদি ইয়াতে তো ডিফারেন্ট পার্সেন্টেজ আছিল কিন্তু যদি পার্সেন্টেজ বোৰ সেম হয় ঠিক আছে পার্সেন্টেজ বোৰ যদি সেম হয় তেনা হলে আৰু ইজি যদি পার্সেন্টেজ সেম হয় আৰু ইজি কেনেকে চাওক জাস্ট পিছৰখিনি আমি স্কয়ার কৰি দিব লাগে ঠিক আছে ইয়াতে 1% এটো আমি কি কৰিব লাগে 2a তাৰ মানে দুটা তো a বুলিয়ে ধৰি লৈছো আমি ঠিক আছে তো 2a মানে কি 2 লগত এই পার্সেন্টটো মাল্টিপ্লাই বাস এইখিনি মাল্টিপ্লাই কৰি দিম 2 multiply 1 2 আহিল decimal a square a মানে কি 1 তো 1 square কৰি দিল 1 square কৰিলে 1 তো পিছত দুটা ডিজিট বহাব পাৰি তো ইয়াতে 1 আৰু ইয়াতে 0 ঠিক আছে তাৰ পিছত 2% তো ইয়াতে 2 দি 2 multiply তো 2 multiply 4 and 2 square কৰিলে 4 তো ইয়াতে আমাৰ 4 আহি যাব ইয়াতে আমি 0 বহাম ঠিক আছে তাৰ পিছত আমাৰ 3% ঠিক আছে চাইছে এবাৰ 5 আছে 5% তো 2 multiply 5 10 হৈ যাব আমাৰ ইয়াতে ঠিক আছে 2 multiply 5 10 আৰু ইয়াতে ডেসিমেল পিছত এবাৰ 5 স্কয়ার ঠিক আছে মানে a স্কয়ার আছে যেহেতু a স্কয়ার আছে তো আমি 5 স্কয়ার কৰি দিম 25 ঠিক আছে তো ইয়াতে আছে 2 8% তো 2 দি মাল্টিপ্লাই কৰিম 16 আৰু 8 স্কয়ার কৰি দিম কিমান 64 এবাৰ 11 আছে পার্সেন্ট তো 11 multiply 2 22 এবাৰ 11 স্কয়ার কিন্তু ইয়াতে 11 স্কয়ার কৰিলে আমি 121 পাম 121 পাওয়ার পিছত আমি ইয়াতে কি কৰিম দুটা সংখ্যা ৰাখিব পাৰিম তৃতীয় নম্বৰ সংখ্যাটো আমি মানে 1 টো আমি কি কৰিব লাগিব ইফালে ট্ৰান্সফাৰ কৰিব লাগিব তো 22 ৰ লগত আমি 1 এটা প্লাস কৰি দিব লাগিব কাৰণ ইয়াতে 1 আছে তো 1 টো প্লাস কৰি দিলে 23.21% আহিব এবাৰ 15 আছে ঠিক আছে 15 আমি 2 লগত মাল্টিপ্লাই কৰিলো 30 এবাৰ 15 স্কয়ার কৰিলো 225 তো ইয়াতে দুটা সংখ্যা আমি ৰাখিব পাৰিম আৰু তৃতীয় সংখ্যাটো আমি ৰাখিব নোৱাৰো বহাব নোৱাৰিম তো 2 ইফালে প্লাস হৈ যাব ঠিক আছে প্লাস হ'ব প্লাস হোৱাৰ লগে লগে ইয়াতে 32.25% আহিব ঠিক আছে তো নিশ্চয় বুজি পাইছে আপোনালোকে যদি কিবা অসুবিধা থাকে আপোনালোকে কমেন্ট কৰি জনাব নহলে ভিডিওটো এবাৰ ৰিপিট কৰি চাব ঠিক আছে তেনহলে বুজি পাব নিশ্চয় এতিয়া আমাৰ কোশ্চেন নম্বৰ 43 ঠিক আছে কোশ্চেন নম্বৰ 43 কি আছে আমাৰ তো ইয়াতে আছে আমাৰ if the side of a square is increased by 5% then the percentage increase in its area will be তার মানে কি কইছে যে এটা স্কয়ার আছে ঠিক আছে এটা স্কয়ার আছে স্কয়ার টু যেতিয়া আমাৰ সাইড ইনক্রিজ কৰিছে 5% ঠিক আছে তো obviously স্কয়াৰৰ যদি এটা সাইড ইনক্রিজ কৰে লগতে আৰু এটা সাইড ইনক্রিজ হ'ব এইটো সাইডও ইনক্রিজ হ'ব এইটো সাইডও ইনক্রিজ হ'ব ঠিক আছে সাইড যদি ইনক্রিজ কৰে তেনহলে গটে সাইডে ইনক্রিজ হৈ যাব আমাৰ ঠিক আছে তো এতিয়া কথাটো হল যে আমাক কি হদিছে এরিয়া হদিছে আমি এতিয়া জানো যে এরিয়া টু ডাইমেনশনাল তামানে কি আমাৰ ইয়াতে সাকসেসিভ ইউজ হ'ব ঠিক আছে তো বুজি পাব লাগিব বস্তুটো যে if the side of a square is increased by 5% স্কয়াৰৰ যদি সাইড ইনক্রিজ হয় এরিয়াৰ ফর্মুলাটো কি একচুয়ালি আৰু এটা বস্তু মই ইয়াতে ক্লিয়ার কৰিব খুজিছো যে স্কয়াৰৰ এরিয়াৰ ফর্মুলা কি আছে আমাৰ স্কয়াৰৰ এরিয়াৰ ফর্মুলা আছে আমাৰ a স্কয়ার ঠিক আছে a স্কয়ার তো ইয়াতে আমি জাস্ট স্কয়ার কৰিব লাগে বস্তুটো ঠিক আছে তাৰ মানে স্কয়ার মানে কি দুটা তাৰ মানে দুটা সাইড ইয়াতে ইনক্লুড হৈ আছে তো আমি কি কৰিব লাগিব ইয়াতে 5% ইনক্রিজ হৈছে মানে আমি ডাবল কৰি দিব লাগিব ঠিক আছে দুটা কৰিব লাগিব মানে 5% ডাবল ইনক্রিজ হৈছে তো সিম্পল কথা যে আমি স্কয়ার কৰিব লাগিব তো সাকসেসিভ ব্যৱহাৰ কৰিব লাগিব সাকসেসিভ মানে কি 5% again 5% ঠিক আছে তো দুটা 5% হলে আমাৰ কি হ'ব দুটা সেম আছে তো আমি জাস্ট 2 মাল্টিপ্লাই কৰি দিম কি হ'ব 10 তাৰ পিছত এটো আমি স্কয়ার কৰি দিম স্কয়ার কৰি দিলে 25% অলপ আগতে আমি ইয়াতে চাইছিলো ঠিক আছে যদি সেম থাকিলে কি হয় যেটো আমাৰ এ থাকে মানে আমাৰ যেটো সাইড থাকে হেতু 2 লগত মাল্টিপ্লাই হ'ব পার্সেন্টেজ টু তাৰ পিছত আমি ডেসিমেল বহাৰ পিছত যেটো a আছে আমাৰ মানে সাইড হেতু স্কয়ার কৰি দিম স্কয়ার কৰি দিলে 25 তো আমাৰ এটো आंसर হৈ যাব অপশন নম্বৰ a আৰু এটো প্ৰশ্ন আহিছিল এসএসসি CHSL
2024 একদম নতুন প্ৰশ্ন ঠিক আছে বেছি পুৰণা প্ৰশ্ন নহয় তো আপোনালোকে চাইছে যে কেনেকুৱা প্ৰশ্ন আহে পৰীক্ষাত আৰু এইবোৰ প্ৰশ্ন আপোনালোকে প্ৰেক্টিস কৰিলে নিশ্চয় আপোনালোকৰ এক্সামত বহুত হেল্প হ'ব ঠিক আছে তো নেক্সট প্ৰশ্ন আছে আমাৰ 44 if the length of a rectangle is increased by 12% and then breadth is decreased by 8% the net effect on the area তো কি কৈছে যে এটা রেক্টাঙ্গেল আছে ঠিক আছে সাপোজ এটো রেক্টাঙ্গেলৰ আমাৰ লেন্থ আমাৰ ইনক্রিজ কৰি দিছে আৰু ব্রেথ আমাৰ ডিক্রিজ কৰি দিছে ঠিক আছে তো এতিয়া এটা ইনক্রিজ হৈছে এটা ডিক্রিজ হৈছে আমাৰ কিবা চেঞ্জ হ'ব নেকি কোনো একো চেঞ্জ নহয় আমাৰ ফর্মুলাটো সেম থাকিব ঠিক আছে আমাৰ ফর্মুলা কি আছিল যে a + b + ab / 100 ঠিক আছে এইটো ফর্মুলাই আমাৰ ব্যৱহাৰ হ'ব কিন্তু ইয়াতে যেতিয়া এইটো বস্তু মানে ফর্মুলাটো ব্যৱহাৰ কৰিম তেতিয়া জাস্ট খালি ইনক্রিজ টু প্লাস থাকিব ডিক্রিজ টু মাইনাস থাকিব ঠিক আছে তো ইনক্রিজ টু সাপোজ আমি প্লাসত ধৰিছো ইনক্রিজ 12 ঠিক আছে এবাৰ মাইনাস যেহেতু ডিক্রিজ ঠিক আছে আমি ফর্মুলা হিসাবে প্লাসত লিখিব পাৰো কিন্তু এতে আলটিমেটলি এটো মাইনাসে হ'ব তো প্লাস মাইনাস মাইনাসে হৈ যাব ঠিক আছে তো প্লাস মাইনাস মাইনাসে হৈ যাব এইবাৰ ইয়াতে চাওক ইয়াতে প্লাস আছিল আমাৰ ঠিক আছে কিন্তু এইটো আমি যদি লিখো তেনেহলে আমাৰ এটো যেহেতু 8 টো আমাৰ মাইনাস ঠিক আছে মাইনাস তো অবভিয়াসলি এটো মাইনাস হৈ যাব তো মাইনাস থাকিব ঠিক আছে তো এতিয়া 12 আছে ইয়াতে 12 ৰ পৰা যদি আমি 8 মাইনাস কৰো আমাৰ আহি যাব 4 ঠিক আছে 4 তাৰ পিছত আমাৰ ইয়াতে আহি যাব 0.96 এইটো আহি গেল আমাৰ 4 আৰু এখিনি মাল্টিপ্লাই কৰাৰ পিছত আহিছে আমাৰ 96 যেহেতু 96 ক 100 দি ডিভাইড কৰিলে আহিব 0.96 ঠিক আছে 96 ক যদি আমি 100 দি ডিভাইড কৰো কি আহিব আমাৰ 0.96 ঠিক আছে তো এতিয়া ইয়াৰ পৰা আমি মাইনাস কৰি দিলে আমাৰ কি আহি যাব প্লাসত আহি যাব কাৰণ 4 আমাৰ প্লাসত আছে তো প্লাসত আহি যাব আমাৰ 3.04 ঠিক আছে তা প্লাস মানে কি আমি ইনক্রিজ বুলি বুজি পাব লাগিব প্লাস মানে আমাৰ ইনক্রিজ আৰু মাইনাস মানে আমাৰ ডিক্রিজ তো প্লাসত কোত আছে অপশন আমাৰ এ ত আছে তো অপশন এ ইজ দা কারেক্ট आंसर তো এইটো প্রশ্ন আহিছিল আমাৰ এসএসসি CHSL 2020 ঠিক আছে আশা ৰাখিছো যে বুজি পাইছো এতিয়া আপোনালোকে এটা কথা হয়তো চিন্তা কৰিব যে যেহেতু রেক্টাঙ্গুলার ফর্মুলা কি আছিল আমার L into B ঠিক আছে L into B ইয়াতে এই বস্তুটো एक्चुअली আহা নাই ঠিক আছে মই ভলিউমত যেতিয়া যাম তেতিয়া এই বস্তুটো মই ভালকে এক্সপ্লেইন কৰিম যে एक्चुअली রিয়েল ফর্মুলাটো বেলেগ কিন্তু আমি एक्चुअली ইয়াতে অলপ সাকসেসিভ ডিফারেন্ট ওয়েট ব্যবহার কৰি আছো ঠিক আছে এইখিনি বস্তু আমি পাছত ডিসকাস কৰিম ভালদৰে আপোনালোকে বুজি পাব যে মই ফর্মুলাৰ বিষয়ে কি ডিসকাস কৰিব খুজি আছো সো এইটো প্রশ্ন আমার হল ঠিক আছে অপশন এ ইজ দা কারেক্ট आंसर আমার নেক্সট আছে 45 নম্বৰ প্রশ্ন কি কইছে যে the length and the breadth of a rectangle are made to increase and decrease respectively মানে ক্রমে ঠিক আছে তো প্রথমত ইনক্রিজ আছে তার মানে এইটো ইনক্রিজ তার পিছত ডিক্রিজ আছে তো এইটো ডিক্রিজ what is the percentage increase or decrease in its area তো সেম বস্তু আমি কি কৰিব লাগিব প্রথমটো কি আছে ইনক্রিজ 8 আর তার পিছৰটো কি আছে ডিক্রিজ তার মানে মাইনাস যদি ডিক্রিজটো বেশি থাকে তেনহলে ভাবিব যে ইনক্রিজ হবই নোৱাৰে ডিক্রিজে হ'ব লাগিব যদি ডিক্রিজটো বেশি থাকে মানে ডিক্রিজৰ পার্সেন্টেজটো বেশি তেনহলে ভাবব যে ইনক্রিজৰ অপশনবোৰ ডাইরেক্ট ক্যান্সেল আউট ঠিক আছে তার পিছত বাকিখিনি কৰি চাম আমি এতিয়া যদি এটা মাইনাস এটা ডিক্রিজ এটা ইনক্রিজ থাকে তেনহলে এটো মাইনাস হ'ব এতিয়া মাল্টিপ্লাই কৰিলে এটো আহিব আমাৰ 80 ঠিক আছে মাল্টিপ্লাই কৰিলে 80 তার পিছত আহি যাব আমাৰ তলত 100 এতিয়া এটো ক্যান্সেল তো ইয়াতে আহি আছে আমাৰ -2 ঠিক আছে -2 এটো মাইনাস কিমান পার্সেন্ট আছে 8% ন ঠিক আছে তো 0.8 তো 1.1 মিনিট কি হল এটা ও एक्चुअली এটো 1 হয় কারণ দুটাই মাইনাস আছে ন তো মাইনাসে মানে যে আমার হয়ে যাব প্লাস তো -2.8 হবে আমার
কারেক্ট অ্যান্সার। আর মাইনাস মানে ডিক্রিজ বুঝাইছে, ঠিক আছে। তো -2.8 মানে আমার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এসএসসি সিজিএল 2022 এইটো প্রশ্ন আহিছিল, ঠিক আছে। তো বুঝি পাইছে নিশ্চয়, লেন্থ আৰু ব্ৰেথ আমাৰ ৰেসপেক্টিভলি ইনক্রিজ আৰু ডিক্রিজ হৈছিল, তাৰ মানে ক্ৰমে এইটো ইনক্রিজ হৈছিল, এইটো ডিক্রিজ হৈছিল, ঠিক আছে। যেতিয়া ক্ৰমে ইনক্রিজ আৰু ডিক্রিজ দিয়ে আপোনালোকে ভালদৰে চাব যে কোনটো ইনক্রিজ কোনটো ডিক্রিজ। এইটো আমাৰ ইনক্রিজ আছিল, তো এইটো পজিটিভ, এইটো আমাৰ ডিক্রিজ আছিল, তো এইটো নেগেটিভ, ঠিক আছে। এইটো আমাৰ নেগেটিভ, ঠিক আছে। এইটো নেগেটিভ, এইটো পজিটিভ। এইবাৰ ফর্মুলা হিসাবে এইটো তো মানে মাল্টিপ্লাই করলে 80 হয়ে যাব। তো ইয়াতে মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই হলে এইটো মাইনাসে হ'ব। তো তাৰপিছত 100 দি ডিভাইড ফর্মুলা হিসাবে। তো এইটো এতিয়া -10 ৰ পৰা 8 মাইনাস হলে -2 থাকিব। ইয়াতে মাইনাস আছে, ইয়াতে এইটো হৈ গেল 0.8, তাৰপিছত মাইনাসে মাইনাসে প্লাস হৈছে, কিন্তু সাইনটো আমাৰ মাইনাসে থাকিব 2.8, যেহেতু মাইনাস সাইন আছে তাৰ মানে এইটো ডিক্রিজ বুজাইছে, ঠিক আছে। তো আশা ৰাখিছো যে আপোনালোকে বুজি পাইছে। আমি নেক্সট প্রশ্নটো চাও। 46 নম্বর কোশ্চেন, লেন্থ এন্ড ব্রেথ অফ এ রেক্টাঙ্গেল আর ইনক্রিজড বাই 10% এন্ড 20%, ঠিক আছে। হোয়াট উইল বি পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ রেক্টাঙ্গেল। একদম ইজি প্রশ্ন, 30 পয়েন্ট আহি গেল। তার মানে দুটা কি আছে, ইনক্রিজ আছে, দুটা ইনক্রিজ আছে, তো আমার ডাইরেক্ট প্লাস করে দিয়ক, 30 আহি গেল। তাৰপিছত এই দুটা মাল্টিপ্লাই কৰি দিয়ক, মাল্টিপ্লাই কৰি দিলে কিমান আহিব আমাৰ 200 আহিছে, দুটা পিছত থাকিব পাৰিব। তো দুটা পিছত থাকিব পাৰিব মানে কি এটা আগত আহি যাব, তো 2 আহি গেল আমাৰ আগত। ইয়াতে 32% আমাৰ ইনক্রিজ হ'ব, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাৰপিছত আছে আমাৰ 47 নম্বৰ প্ৰশ্ন। এইটোত আমাৰ কি আছে যে দ্য ৰেডিয়াস অফ এ সার্কেল ইনক্রিজড বাই 300। এটা রেডিয়াস ইনক্রিজ হয়েছে কিমান পার্সেন্ট, 300%, দেন ইটস এরিয়া উইল ইনক্রিজ বাই হোয়াট পার্সেন্ট। যেহেতু এরিয়ার কথা সুধিছে প্রশ্নত আপোনালোকে চাব এরিয়া আছে নে পেরিমিটার আছে নে কি আছে। যদি এরিয়া আছে তেনেহলে আমার সাকসেসিভ ব্যবহার করলে হব, কিন্তু পার্সেন্টেজটো কি আছে, নর্মাল পার্সেন্টেজ আছে। যদি ফ্র্যাকশন থাকে, মিক্স ফ্র্যাকশন থাকে, তেতিয়া আমি বেলেগ রেশিও মেথড ইউজ কৰিম, সেইটো মেথড আমি অলপ পিছতে শিকিম। কিন্তু যদি নর্মাল থাকে তেনেহলে আমি কি কৰিম, নর্মাল থাকিলে আমি সাকসেসিভ মেথড ইউজ কৰিম। তো সাকসেসিভ কি হ'ব, 300 যদি আমি প্লাস কৰি দিওঁ কি হ'ব আমাৰ 300%, যেহেতু সাকসেসিভ কৈছে তো এইটো আমাৰ প্লাস হৈ কি হ'ব 600। এতিয়া আমি ডেসিমেল দিম, ডেসিমেল দিয়াৰ পিছত এতিয়া এই দুটা মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব, 3 3 যা 9 আৰু 0 আহি যাব আমাৰ দুটা, ইয়াতে দুটা, কিন্তু ইয়াতে তো আমার দুটাই থাকিব পারে, তাতকে বেশি থাকিব নোৱাৰে। তো এতিয়া কি হ'ব, এই গোটেইখিনি আমাৰ কি হ'ব, ইয়াতে ট্রান্সফার হ'ব, ঠিক আছে। তো ইয়াতে 900 আছে, ইয়াতে কিমান আছে 600 আছে, প্লাস কৰিলে আমাৰ কি হ'ব, প্লাস কৰিলে আমাৰ হ'ব 1500। তো 1500 পয়েন্ট, ইয়াতে 0 0 দুটা শূন্য আছে, 1500 আমাৰ হ'ব কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 1500 আমার অপশন সি আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আছে আমার 48 নম্বর কোশ্চেন। 48 নম্বরত কি কৈছে যে ইফ দ্য রেডিয়াস অফ এ সিলিন্ডার ইজ ডিক্রিজ, এটা সিলিন্ডাৰৰ রেডিয়াস ডিক্রিজ হৈছে কিমান পার্সেন্ট, 16%, দেন বাই হাউ মাচ পার্সেন্ট ইটস height must be increased so that the volume of the cylinder remains same। তো এই প্রশ্নটো অলপ ভালদৰে আপোনালোকে লক্ষ্য কৰক, ঠিক আছে। প্ৰশ্নটো আহিছিল আমাৰ এসএসসি এমটিএস ত 2023 ত, কৈছে যে ৰেডিয়াস ইনক্রিজ হৈছে সিলিন্ডাৰৰ, ঠিক আছে। সিলিন্ডাৰৰ ৰেডিয়াস ইনক্রিজ হৈছে কিমান পার্সেন্ট, 16%, ঠিক আছে। কৈছে দেন বাই হাউ মাচ ইটস হাইট মাষ্ট বি ইনক্রিজ, এটোৰ হাইট কিমান মানে ইনক্রিজ কৰিব লাগিব, সো দ্যাট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার রিমেইন সেম। এটোৰ বাবে আমি কি কৰিব লাগিব, এটোৰ বাবে আমি আমাৰ কিমান আছে 16% আছে ন, 16% আছে আমাৰ দিয়া, ঠিক আছে, 16% দিয়া আছে। এই প্ৰশ্নটো আমি একচুয়ালি সাকসেসিভ মেথডত ব্যবহার কৰিব নোৱাৰিম, ঠিক আছে। এই প্ৰশ্নটো আমি রেশিও মেথডত ব্যবহার কৰিব লাগিব, ঠিক আছে। তো এই প্রশ্নটো আমি অলপ পিছত কৰিম, যেহেতু এইটো আমি রেশিও মেথডত কৰিব লাগিব, ঠিক আছে। রেশিও মেথডত কৰিব লাগিব। আগত আমি রেশিও মেথডটো মানে চাই লওঁ যে কি রেশিও মেথড
কেনেকুৱাকৈ আমি ব্যৱহাৰ কৰিম ৰেচিঅ' মেথডটো আমি চাৱাৰ মানে দেখাৰ পিছত আমি এইটো প্ৰশ্ন কৰিম ঠিক আছে এইটো প্ৰশ্ন আমাৰ 48 নম্বৰ প্ৰশ্ন ইয়াতে থাকিল ঠিক আছে এতিয়া চাওক ইয়াতে আছে 49 নম্বৰ প্ৰশ্ন এইটো আছে আমাৰ the base of a triangle is increased by 40% by what percentage should its height be increased so that the area increased by 60%. এই প্রশ্নটো আমার রেশিও মেথডত কৰিব লাগিব এই প্রশ্নটো আমি রেশিও মেথডত কৰিম সো এই প্রশ্নটো আমি রেশিও মেথডটো আগত ভালদৰে বুজি লও তাৰ পিছত কৰিম ঠিক আছে তো এতিয়া আমি রেশিও মেথড কি একচুয়ালি সেই বস্তুটো ভালদৰে বুজি লও তাৰ পিছত সেই প্ৰশ্ন দুটা আমি যে এৰিলো সেই প্ৰশ্ন দুটা আমি কৰিম ঠিক আছে তো রেশিও মেথড একচুয়ালি কি হয় সো রেশিও মেথডটো একচুয়ালি কি হয় রেশিও মেথডত কি হয় যে সাপোজ কোনো এটা বস্তুৰ লেন্থ আৰু ব্ৰেথ দিয়া আছে আৰু এৰিয়া হদিছে ঠিক আছে আমি সেই বস্তুটোৰ সাকসেসিভ মেথডত একচুয়ালি উলিয়াব পাৰো কিন্তু কেতিয়াবা কি হয় যে কিছুমান বস্তু আমি সাকসেসিভ মেথডত উলোৱাটো আমাৰ কাৰণে অলপ কমপ্লিকেটেড হৈ যায় ঠিক আছে সেই বস্তুটো যদি আমি রেশিও মেথডত মানে সলিউশন ওলাও তেনেহলে আমাৰ কাৰণে বহুত ইজি হৈ যায় ঠিক আছে যেনেকুৱাকৈ মই ইয়াতে এটা এক্সাম্পল লৈছো যে সাপোজ লেন্থ আমাৰ ইনক্ৰিজ কৰিছে 10% আৰু ব্ৰেথ আমাৰ ইনক্ৰিজ কৰিছে কিমান 20% এই বস্তুটো আমি সাকসেসিভ মেথডত ওলাৰ পিছত চাইছো যে 32 ওলাইছে ঠিক আছে কিন্তু এই বস্তুটো আমি কি কৰিব পাৰো রেশিও মেথডত সলভ কৰিব পাৰো ঠিক আছে যেনেকুৱাকৈ লেন্থ আছে আমাৰ 10% মানে আমি প্রিভিয়াস ক্লাসত যে চাইছিলো যে 10% মানে আমি 1/10 লিখিব পাৰো যদি অসুবিধা হয় ইয়াতে তলত 100 দি দিব কাটাকাটি কৰিব আহি যাব ঠিক আছে 20% ইয়াতে তলত 100 দিলে ক্যান্সেল 2 দি 1 টাইম 2 দি 5 টাইম ঠিক আছে 1/5 আহি গেল তো এখানে আপোনালোকে অলরেডি জানে এতিয়া চাওক যে আমি সাপোজ কনসিডার কৰিছো যে প্ৰথম এটো ওল্ড শেপ ঠিক আছে এটো ওল্ড শেপ ঠিক আছে এটো আমাৰ নিউ শেপ তো যদি মই এতিয়া কও যে ওল্ড আমার কি আছিল 10 আছিল ঠিক আছে ওল্ড আমার কিমান আছিল শেপত সাইড 10 যেতিয়া ইনক্রিজ হৈছে ইনক্রিজ হলে আমি এতে প্লাস সাইন দিম ডিক্রিজ হলে মাইনাস সাইন দিম ঠিক আছে ইয়াতে প্লাস সাইন দিছো যেহেতু ইনক্রিজ হৈছে তো ইনক্রিজ হৈছে তো 10 ত কিমান ইনক্রিজ হৈছে 1 তো আমার 10 ত 1 ইনক্রিজ হৈছে মানে 11 ইয়াতে কিমান ইনক্রিজ হৈছে 5 ইয়াতে ওল্ডত কিমান আছিল 5 ইনক্রিজ কিমান হৈছে 1 তো ইনক্রিজ 5 ত 1 ইনক্রিজ হলে কিমান হ'ব 6 ঠিক আছে এতিয়া আপোনালোকে জানে যে লেন্থ আৰু ব্রেথ মাল্টিপ্লাই হৈ কি হয় এরিয়া ঠিক আছে তো মাল্টিপ্লাই হৈ কি হয় এরিয়া রেক্টাঙ্গলত লেন্থ আৰু ব্রেথ মাল্টিপ্লাই হলে কি হয় এরিয়া ওলাই আমাৰ ঠিক আছে তো এতিয়া চাওক এরিয়া আমাৰ কি হ'ব তো এই দুটা মাল্টিপ্লাই কৰি হ'ব 10 মাল্টিপ্লাই 50 10 মাল্টিপ্লাই 5 কৰিলে 50 হ'ব আৰু 11 মাল্টিপ্লাই 6 কৰিলে 66 হ'ব তো এতিয়া আপুনি চাওক যে যদি আমি চাও যে ওল্ড এরিয়া কিমান আছিল 50 তো তলত আমি 50 লিখিছো ইনক্রিজ কিমান হৈছে 16 তো 16 আমি ওপৰত লিখিছো যেহেতু আমাক ফ্র্যাকশনটো পাইছো কিন্তু আমাক পার্সেন্টেজত লাগে তো আমি কি কৰিম 100% দিম মাল্টিপ্লাই কৰিম 100% দিম মাল্টিপ্লাই কৰাৰ লগে লগে চাওক আমাৰ ইয়াতে আহি গেছে 32 তো আমি সাকসেসিভ মেথডত 32 পাইছো ইয়াতে আমি রেশিও মেথডত 32 পাইছো রেশিও মেথডটো আশা ৰাখিছো যে আপোনালোকে বুজি পাইছে আমি সিম্পল জিমান পার্সেন্টেজ দিয়া থাকে হেতু ফ্র্যাকশনত আমি কনভার্ট কৰি লও তাৰ পিছত যেটো লেন্থ আছে লেন্থ ওপৰত লিখো আৰু ব্রেথ আমি তলত লিখো কাৰণ ব্রেথ লেন্থ আৰু ব্রেথ মাল্টিপ্লাই কৰি এরিয়া হয় এরিয়া আমাৰ তলত থাকে ঠিক আছে তো লেন্থ আৰু ব্রেথ মাল্টিপ্লাই হৈ আমাৰ এরিয়া আহে ঠিক আছে এতিয়া ওল্ড এরিয়া কিমান আছিল হেতু তুলনাত আমি কিমান ইনক্রিজ হৈছে সেইখিনি ওপৰত লিখি আমি মাল্টিপ্লাই কৰি দিলে আমাৰ পার্সেন্টেজ ওলাই যায় ঠিক আছে এতিয়া চাওক এই বস্তুখিনিয়ে আমি কি কৰিম আগত যে দুটা আমি মানে কোশ্চেন আমি এৰি থৈ আইছো সেই কোশ্চেন দুটা এতিয়া আমি কৰিম যেহেতু আমি রেশিও মেথডটো ডিসকাস কৰিলো ঠিক আছে এতিয়া আমি এই প্ৰশ্ন দুটা আমি কৰিম ঠিক আছে এতিয়া চাওক 48 নম্বৰ প্ৰশ্ন ইয়াতে কি কৈছিল যে if the radius of a cylinder is decreased by 16% তো radius decrease করা হয়েছে then how much percentage its height must be increased তো ধৰি লওক কৈছে যে so that the volume of the cylinder remains same volume কি থাকিব লাগিব আমাৰ সেম থাকিব লাগিব ঠিক আছে যদি আমি প্ৰথমতে 16% টো আমি ফ্র্যাকশন
ফ্ৰেকশ্যনত কনভাৰ্ট কৰোঁ এইটো ফ্ৰেকশ্যনত কনভাৰ্ট কৰিলে আমাৰ হ'ব 100%, ঠিক আছে। ইয়াতে আমি কনভাৰ্ট কৰিলে পাম 2d8 টাইম 2d50 টাইম 2d4 টাইম 2d25 টাইম, ঠিক আছে। তো এইটো আমাৰ ফ্ৰেকশ্যন আহি যাব 4/25 4/25। তাৰপিছত প্ৰশ্নটো আছিল আমাৰ কি যে এতিয়া ধৰি লওক এইটো ফ্ৰেকশ্যন আহিছে 16 4/25 ফ্ৰেকশ্যন আহিছে, ঠিক আছে। তো এতিয়া এইটো যদি আমি ৰেডিয়াছ বুলি ধৰি লৈছোঁ, ঠিক আছে, যে সাপোজ এইটো ওল্ড এইটো নিউ, ঠিক আছে। তো এতিয়া এইটো ৰেডিয়াছ আছিল, ঠিক আছে। ৰেডিয়াছ পুৰাণা ৰেডিয়াছটো কিমান আছিল 25, ইয়াতে কি কৈছে ডিক্ৰিজ কৈছে, তো তাৰ মানে কি কমাইছে। ইয়াতে যদি এইটো মাইনাছ হয়, ঠিক আছে, এইটো আমাৰ মাইনাছ হ'ব, এইটো মাইনাছ হ'ব। ৰেডিয়াছ পুৰাণা ৰেডিয়াছ 25 আছিল, মাইনাছ হৈছে ডিক্ৰিজ হৈছে, তো ডিক্ৰিজ হ'লে কিমান হ'ব 21 হ'ব। তো আমাৰ ইয়াতে আছিল ৰেডিয়াছ, ঠিক আছে। ৰেডিয়াছ এতিয়া চাওক যিকোনো বস্তু এৰিয়া বা ভলিউম হ'লে দুইবাৰ মাল্টিপ্লাই হয়, ঠিক আছে, দুইবাৰ বা তিনিবাৰ। তো ইয়াতে আমাৰ যেহেতু ৰেডিয়াছৰ কথা কৈছে, আমি ৰেডিয়াছ দুইবাৰ মাল্টিপ্লাই হৈছে, ঠিক আছে। তো 25 এগেইন 21 এগেইন। এতিয়া চাওক, ঠিক আছে, এতিয়া যদি আমি চাওঁ ইয়াতে আমাৰ ভলিউম, ঠিক আছে, ভলিউম আমাৰ, তো ইয়াতে আৰু একবাৰ কি হ'ব ভলিউম, ঠিক আছে, এইটো ভলিউম ধৰি লওক, ঠিক আছে। তো এতিয়া ভলিউম এই প্ৰশ্নটো অলপ ভালকে পঢ়ক, ঠিক আছে। কি কৈছে ইফ দ্য ৰেডিয়াছ অফ এ সিলিন্ডাৰ, সিলিন্ডাৰ আপোনালোকে গম পায় না সিলিন্ডাৰ কি, একচুৱেলি সিলিন্ডাৰ এনেকুৱা, ঠিক আছে, সিলিন্ডাৰ এনেকুৱা। তো সিলিন্ডাৰত আমাৰ তিনিটা একচুৱেলি ডাইমেনশ্যন থাকে, ঠিক আছে। এইটা 3 ডাইমেনশ্যন, 3 ডাইমেনশ্যন হলে তিনিটা বস্তু থাকে, ঠিক আছে, অলৰেডি আমি ডিসকাস কৰিছো তিনিটা ডাইমেনশ্যন থাকে। তো ইয়াতে তিনিটা ডাইমেনশ্যন আছে, আৰু এইটোৰ একচুৱেলি ফৰ্মুলাটো কি আছিল যে ইয়াতে তিনিটা আছে, তো এইটো তিনিটা ডাইমেনশ্যনৰ কাৰণে ইয়াতে আমি তিনিটা ডাইমেনশ্যন ল'ব লাগিব, ঠিক আছে। ভলিউম যেতিয়া আমি ভলিউম উলিয়াব লাগে তেতিয়া আমি তিনিটা ডাইমেনশ্যনৰ ইউজ হয়, ঠিক আছে, দুটা ৰেডিয়াছ আৰু এটা হাইট, ঠিক আছে, এটা হাইট। তো একচুৱেলি এইটো যে সিলিন্ডাৰ আছিল, সিলিন্ডাৰৰ ফৰ্মুলা কি আছিল আমাৰ ভলিউমৰ পাই r স্কয়ার h, ঠিক আছে। এইটো আছিল আমাৰ সিলিন্ডাৰৰ ভলিউমৰ ফৰ্মুলা, ঠিক আছে। যদি আপোনালোকে জানে যে সিলিন্ডাৰৰ ভলিউমৰ ফৰ্মুলা আছিল পাই r স্কয়ার h, কিন্তু ইয়াতে আমি 3 ডাইমেনশ্যনৰ ভিতৰত r দুইবাৰ লিখিছো, h এবাৰ লিখিলো, কিন্তু আমি পাই লেখা নাই। পাইটো কিয় লেখা নাই, কাৰণ পাইটো এতিয়া আপুনি চাওক যে এইটো পুৰাণা সিলিন্ডাৰ, ঠিক আছে। ইয়াতে আৰু যে নতুন এটা সিলিন্ডাৰ আহিব, ঠিক আছে, ইয়াতে যে এটা নতুন সিলিন্ডাৰ আহিব, তাৰমানে 16% কি হৈছে ডিক্ৰিজ হৈছে, তাৰমানে সৰু হৈছে আৰু, ঠিক আছে। আপুনি ভাবিলক যে এইটো সৰু হৈছে, এইটো সৰু হৈছে আৰু, ঠিক আছে, সৰু হৈছে 16%। তো ইয়াতে যেতিয়া আমাৰ চেঞ্জ হ'ব ন, তেতিয়া ইয়াতে যে পাই আছে, পাইৰ ভ্যালু কিমান 22/7। ইয়াতেও তো সেই এই ওল্ড, এইটো ওল্ড এইটো নিউ, এই ওল্ডত আৰু নিউত পাইটোত সেম থাকিব। তো যিবোৰ কনস্ট্যান্ট ভ্যালু হয়, ঠিক আছে, যিবোৰ সেম থাকিব সেইবোৰ আমি লিখিব নালাগে। যিবোৰ ভেৰিয়েবল, যিবোৰ চেঞ্জ হ'ব, যেনেকৈ ৰেডিয়াছ চেঞ্জ হ'ব, হাইট চেঞ্জ হ'ব, কাৰণ এইটো সৰু হৈ গৈছে, তো ৰেডিয়াছ হাইট গোটেই বস্তুখিনি কি চেঞ্জ হ'ব। তো সেইকাৰণে যিবোৰ বস্তু চেঞ্জ হৈছে সেইবোৰ বস্তুৱে আমি ইয়াতে মানে পাৰ্চেন্টেজৰ ক্ষেত্ৰত যদি ইনক্ৰিজ ডিক্ৰিজ আহে আমি ইউজ কৰিম। তো এতিয়া ধৰি লওক এইখিনি তেনেহ'লে কি থাকিল r স্কয়াৰ h থাকিল। তো r স্কয়াৰ মানে কি, r আমি দুইবাৰ লিখিছো, ঠিক আছে, h এবাৰ লিখিছো, ঠিক আছে। যেহেতু ইয়াতে কৈছে যে দেন বাই হাউ মাচ পাৰ্চেন্ট ইটস হাইট মাষ্ট বি ইনক্ৰিজ, হাইট আমি কিমান ইনক্ৰিজ কৰিব লাগিব, ঠিক আছে। তো এইটো আমি উলিয়াব লাগে, তো এইটো আমি নাজানো, ইয়াতে আমি এইটো নাজানো, কিন্তু কি কৈছে সো দ্যাট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার উইল রিমেইন সেম। ইয়াতে ভলিউমটো আমাৰ কি থাকিব সেম থাকিব, ইয়াতে যিমান লিখিম ইয়াতো সেম একে লিখিব লাগিব। ইয়াতে এখন 5 লিখিলে ইয়াতো 5 লিখিব লাগিব, কিন্তু আমি ডাঙৰ ভ্যালু লিখি কি কৰিম, আমাৰ লাভ নাই। তো আমি কি কৰিম, সেইকাৰণে আমি একদম সিম্পল ভ্যালু লিখিম। সিম্পল কি লিখিম 1 দিম, আমি ইয়াতে 1 দিম, ইয়াতেও 1 দিম, তেনেহ'লে আমাৰ কাৰণে ইজি হৈ যাব, ঠিক আছে। এতিয়া এই ভ্যালুটো আমি কেনেকুৱাকে উলিয়াম,
এই ভ্যালুটো আমি হাইট ভ্যালুটো উলিয়াৰ কাৰণে আমি কি কৰিম এনেকুৱাকে ক্ৰস মাল্টিপ্লাই কৰিম ঠিক আছে ক্ৰস মাল্টিপ্লাই ইয়াতে 1 আছে তো আমি কি কৰিম 1 মাল্টিপ্লাই তাৰ পিছত মাল্টিপ্লাই এতিয়া কালাৰটো চেঞ্জ কৰি দিও 1 মাল্টিপ্লাই 21 মাল্টিপ্লাই 21 ঠিক আছে আৰু ইয়াতে কি হ'ব এনেকুৱাকে মাল্টিপ্লাই হ'ব তো 1 মাল্টিপ্লাই 25 মাল্টিপ্লাই 25 ঠিক আছে এনেকুৱাকে মাল্টিপ্লাই হ'ব এতিয়া যদি আমি চাও 21 ৰ মাল্টিপ্লাই কৰিলে এইখিনি 441 আহিব ঠিক আছে আৰু ইয়াতে 625 আহিব তো এতিয়া আমাৰ ডিক্ৰিজ কিমান হল যেহেতু ডিক্ৰিজে হৈছিল তো ডিক্ৰিজ কিমান হৈছে আমাৰ ইয়াতে 184 আমাৰ ডিক্ৰিজ হৈছে ঠিক আছে 184 ডিক্ৰিজ হৈছে মাইনাস তো আমি এতিয়া ডিক্ৰিজ পার্সেন্টেজ ইনক্রিজ ইয়াতে ইনক্রিজ হৈছে ডিক্রিজ হোৱা নাই এটো एक्चुअली এটো হৈছে আমাৰ ইনক্রিজ যেহেতু এটো 441 এটো 625 তো ইনক্রিজ হৈছে তো এতে আমি ইনক্রিজ পার্সেন্টেজ উলিয়াব লাগিব ইনক্রিজ তো ইনক্রিজ কাৰ পৰা ইনক্রিজ হৈছে 441 ৰ পৰা ইনক্রিজ হৈছে কিমান ইনক্রিজ হৈছে 844 ইনক্রিজ 184 ইনক্রিজ হৈছে তো এতে আমি 100% ৰ লগত মাল্টিপ্লাই কৰি দিম ঠিক আছে এইটো যেটা মাল্টিপ্লাই কৰিম ওপৰত আহি যাব আমাৰ 184 ৰ লগত 100 মাল্টিপ্লাই হয় ইয়াতে দুটা 0 ইয়াতে 441 এইখিনি যেতিয়া আমি সলভ কৰিম তেতিয়া আমাৰ আহি যাব एक्चुअली to 3 দি আমি ক্যান্সেল আউট কৰিব পাৰো সলভ কৰিলে আমাৰ আহি যাব 41.72 ঠিক আছে 41.72 আছে আমাৰ বি নম্বৰত ঠিক আছে তো আশা ৰাখিছো যে এটো প্ৰশ্ন আপোনালোকে বুজি পাইছে অলপ মানে প্ৰশ্নটো ক্ৰিটিক্যাল তো আপোনালোকে এবাৰ বা দুবাৰ মানে ৰিপিট কে চাব তেনা হলে ভালদৰে বুজি পাব প্ৰথমতে তো ফৰ্মুলাটো কেনেকৈ হল তাৰ পিছত এটো ৰেশিও মেথডত কেনেকৈ কৰিলো ঠিক আছে তাৰ পিছত এইখিনি তো আপোনাৰ সিম্পল ক্যালকুলেশনটো আপোনালোকে ভালদৰে কৰিলে হৈ যাব ডিজিটেল সামৰ সহায়ত কৰিব পাৰি ঠিক আছে এতিয়া ডিজিটেল সাম ডিসকাস নকৰো ঠিক আছে তো এনেকুৱাকে আমি ইজিলি বস্তুটো কৰিব পাৰো ঠিক আছে তো এবাৰ আমি নেক্সট আছিল আমাৰ 49 নম্বৰ প্ৰশ্নটো আমি এডিট হৈ গৈছিলো যেহেতু এটো ৰেশিও মেথডত আছিল তো এতিয়া আমি 49 প্ৰশ্নটো চাম 9 নম্বৰ প্ৰশ্নটো কি আছিল 49 the base of a triangle is increased তাৰ মানে এটা ট্ৰায়াঙ্গলৰ বেস ইনক্রিজ কৰিছে সাপোজ ধৰিছো আমি ইয়াতে এটা ট্ৰায়াঙ্গল এটো এটা ট্ৰায়াঙ্গল ঠিক আছে তো ইয়াতে বেস আমাৰ কি কৰিছে ইনক্রিজ কৰিছে ঠিক আছে আৰু এইটো এৰিয়া ইনক্রিজ ইয়াতে এৰিয়া ইনক্রিজ কিমান হৈছে 60% ইনক্রিজ হৈছে ঠিক আছে তো আমি জানো যে ট্ৰায়াঙ্গলৰ ফৰ্মুলা কি আছিল হাফ ইনটু বেস ইনটু হাইট ঠিক আছে তো এইটো যে কনস্ট্যান্ট ভ্যালুটো আমাক না লাগে ঠিক আছে কনস্ট্যান্ট ভ্যালু না লাগে আমাক বেস ইনটু হাইট লাগে ঠিক আছে তো বেস ইনটু হাইট যেতিয়া আমি বেস আৰু ইয়াতে ধৰি লওক হাইট ঠিক আছে এই দুটা যেতিয়া মাল্টিপ্লাই কৰিম তেতিয়া আমি কি পাই যাম এৰিয়া পাই যাম ঠিক আছে এতিয়া কথা হল ইয়াতে 40% দিয়া আছে ইয়াতে 60% দিয়া আছে যেতিয়া বেস 40% তো বেস আমাৰ কি 40% তো 40% আমি ফ্র্যাকশনত লিখিব লাগিব ঠিক আছে 40% ফ্র্যাকশনত লিখিব লাগিব 2 ইয়াতে 5 তো 2/5 হ'ব আমাৰ যেহেতু কৈছে ইনক্রিজ তো প্লাস থাকিব তো প্ৰথমতে আমাৰ ইয়াতে 5 ওল্ডত ঠিক আছে এটো ওল্ড বুলি ধৰি লওক আৰু যেতিয়া ইনক্রিজ হৈছে তেতিয়া কিমান হৈছে 7 আৰু হাইট আমাৰ হাইট তো দিয়া নাই আমাৰ এরিয়া দিয়া আছে ঠিক আছে শুড বি ইটস হাইট বি ইনক্রিজ ঠিক আছে হাইট দিয়া নাই আমাৰ এরিয়া দিয়া আছে এরিয়া কিমান 60% ইনক্রিজ হৈছে এরিয়া যদি 60% ইনক্রিজ হৈছে 60% আমি ফ্র্যাকশনত লিখিলো 2 দি 3 টাইম 2 দি 5 টাইম তো 3/5 ঠিক আছে তো 5 যদি আমাৰ ওল্ড আছিল নিউ আমাৰ প্লাস হৈ কিমান হৈছে 8 হৈছে ঠিক আছে এতিয়া কথা হল যে হাইট কিমান হ'ব আমি অলৰেডি ডিসকাস কৰিছিলো যে আমি কি কৰিব লাগিব ইয়াতে ক্রস মাল্টিপ্লাই কৰিব লাগিব ঠিক আছে ক্রস মাল্টিপ্লাই কৰিব 5 মাল্টিপ্লাই 7 আৰু এইটো ক্রস মাল্টিপ্লাই তো 8 মাল্টিপ্লাই 5 ঠিক আছে এতিয়া আমি এই 5 ক্যান্সেল আউট কৰিব পাৰো এই 5 ক্যান্সেল আউট কৰিব পাৰো ঠিক আছে তেনেহলে আমি ক'ব পাৰো যে হাইটত আমাৰ কি হৈছে 7 আছিল 8 হৈছে তাৰ মানে ইনক্রিজ হৈছে হাইটত ঠিক আছে কিমান আছিল 7 ইনক্রিজ হৈছে কিমান ইনক্রিজ হৈছে 1 মাল্টিপ্লাই বাই 100 ঠিক আছে এতিয়া আপোনালোকে জানে যে 1/7 মানে কি 14
2/7 and 14 2/7%. 14 2/7% যদি আমি ফ্র্যাকশনত লিখো কিমান 14.29%, ঠিক আছে। তো অপশন সি হৈ যাব আমাৰ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা ৰাখিছো যে বুজি পাইছে মই কি কৈছো কথাটো। প্ৰশ্নটো একচুয়ালি অলপ মানে ক্রিটিক্যাল, কিন্তু আপোনালোকে যদি প্ৰশ্নটো ভালদৰে বুজি পায় আৰু ৰেশিও মেথড যদি বুজি পাইছে ভালদৰে, তেনেহলে আপোনালোকে প্ৰশ্নটো ইজিলি ট্যাকল কৰিব পাৰিব। প্ৰথমতে আমি চাব লাগিব যে কি কি দিয়া আছে। আমাক দিয়া আছে বেস ট্রায়াঙ্গেলৰ 40% আৰু এরিয়া দিয়া আছে আমাক 60%। এতিয়া আমি উলিয়াব কি লাগে, হাইট উলিয়াব লাগে। তো আমি ফর্মুলাটো এনেকে মানে পেস্ট কৰিব লাগিব যে ইয়াতে বেস আছে, বেস ওল্ড এন্ড ইয়াতে নিউ, ঠিক আছে। বেস ইয়াতে ওল্ড, ইয়াতে নিউ। আমি ফ্র্যাকশনত উলিয়াই লম। হাইট দিয়া নাছিল, এনেকে থাকিব। এরিয়া আমার দিয়া আছে 5 and 8। এইবার এইটো আমি ক্রস মাল্টিপ্লাই কৰি দিব লাগিব। ক্রস মাল্টিপ্লাইটো কেনেকৈ কৰিলো বুজি পাইছে। ক্রস মাল্টিপ্লাই কৰি দিয়াৰ পিছত ইয়াতে যদি কাটাকাটি যায় কাটাকাটি কৰি দিব। 5 5 কেনসেল আউট আছিল, নহলে পিছত কাটাকাটি করবাই লাগব। তো আমি আগতে কাটাকাটি কৰি দিছো। 5 5 কেনসেল আউট। 7 ৰ পৰা 8 হৈছে, তাৰ মানে 1 ইনক্রিজ হৈছে, এটা 1 এটা ইনক্রিজ হৈছে। এতিয়া যেহেতু 7ত আমাৰ 1 ইনক্রিজ হৈছে, এইটো ফ্র্যাকশন পালো আমি। এতিয়া আমি যেহেতু পার্সেন্টেজ উলিয়াব লাগে, আমি 100% দি মাল্টিপ্লাই কৰি দিলো। এতিয়া আমি জানো যে 1/7 100% লগত মাল্টিপ্লাই কৰিলে আমি কিমান পার্সেন্ট পাম। যেহেতু আমি ফ্র্যাকশনৰ পৰা অলরেডি পার্সেন্টেজৰ লিস্টটো মুখস্থ ৰাখিছো। 1/7 মানে আমি জানো 14 2/7%, ঠিক আছে। তো এইটো আমাৰ যেতিয়া আমি ফ্র্যাকশনত পৰা ডেসিমেলত আহো, তেতিয়া আমি কি পাও 14.229% পাও, ঠিক আছে। তো আমার অপশন সি হৈ যাব কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এতিয়া আমি রেশিও মেথড বুঝি পাইছো। এতিয়া আমি ইয়াতে আৰু কেইটামান প্রশ্ন ডিসকাস কৰিম। 50, ঠিক আছে। 50 নম্বৰ প্রশ্ন। 50 নম্বৰ প্রশ্নটো আমাৰ কি কৈছে যে বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড। বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 33 1/3% and its height is reduced by 16 2/3%. Find the percentage change in area of triangle, ঠিক আছে। এইটো প্রশ্ন আমার সেম। আমি প্রথমতে বেস লিখি লম। বেস কিমান আছে আমার 33 1/3%। এইটো আমি কি কৰিব পাৰো 1/3 লিখিব পাৰো, যেহেতু ইনক্রিজ কৈছে প্লাস। তাৰপিছত কি আছে হাইট। হাইট আমি কি কৈছে রিডিউস মাইনাস, তার মানে 16 2/6, তার মানে 1/6, ঠিক আছে। এতিয়া যদি আমি ইয়াতে বেস লিখো আৰু ইয়াতে যদি আমি হাইট লিখো, ঠিক আছে। তলত আমার এরিয়া আহি যাব। বেস পুরানা 3 আছিল, নতুন কি হব 4। ইয়াতে 6 আছিল, ইয়াতে কিমান হব 5 হব, ঠিক আছে। এটু ওল্ড এটু নিউ। এতিয়া আমার এরিয়াত কিমান চেঞ্জ হব, এটু ডাইরেক্ট হব, ঠিক আছে। ডাইরেক্ট মাল্টিপ্লাই হব, কারণ ওপৰটো যেতিয়া উলিয়াব লাগে তেতিয়া আমি কি কৰো, আমি এনেকুৱাকে সাইডে দি মাল্টিপ্লাই কৰো, ঠিক আছে। কিন্তু তলত মাল্টিপ্লাই যেতিয়া এরিয়া উলিয়াব লাগে তেতিয়া আমি ডাইরেক্ট মাল্টিপ্লাই কৰো। 3 6 যা 18 এন্ড এইটো হৈ যাব আমাৰ 4 5 যা 20, ঠিক আছে। এতিয়া যদি ইয়াতে চাই 2 ইনক্রিজ হৈছে, বা আপনি কাটাকাটি কৰিব পাৰে। 2 দি কাটিলে 9 2 দি কাটিলে 10, তাৰ মানে 1 ইনক্রিজ এটা হৈছে, ঠিক আছে। 1 এটা ইনক্রিজ হৈছে। তো ইয়াতে আমি ক'ব পাৰো যে ওল্ড কিমান আছিল 9, ইনক্রিজ কিমান হৈছে 1, 100% মাল্টিপ্লাই। তো আমার অ্যান্সার আহি যাব 11 1/9%, ঠিক আছে। এইটো অপশন ডি হব কারেক্ট অ্যান্সার, কারণ আমি 1/9 আমি আগতে মুখস্থ কৰিছো যে 1/9 ফ্র্যাকশন মানে 11 1/9%, ঠিক আছে। তো ইয়াতে 51 নম্বৰ প্ৰশ্নটো চাও। কৈছে যে বেস সেম প্রশ্ন, অনলি পার্সেন্টেজটো এক্সচেঞ্জ কৰিছে, ঠিক আছে। তো আমি কি কৰিম, এইটো ইনক্রিজ আছে, তো 1/6 ইনক্রিজ। এইটো কিমান ইনক্রিজ আছে, এইটো আমাৰ কি বেস, এইটো আমাৰ হাইট কিমান আছে রিডিউস কৰিছে 1/3। তো আমি যদি ইয়াতে লিখো ওল্ড, ইয়াতে যদি লিখো নিউ, তেনেহলে আমি ক'ব পাৰো যে এইটো 6 আছিল, এইটো হৈছে 7, এইটো 3 আছিল, এইটো হৈছে 2, ঠিক আছে। তো ইয়াতে আহি যাব আমাৰ 6 মাল্টিপ্লাই 3 হৈ যাব 18 14, রিডিউস তার মানে ডিক্রিজ হৈছে। আমি ইয়াতে 2 দি কাটিলে 9 2 দি কাটিলে 7, তো 9 ইয়াতে 2, ঠিক আছে। মাল্টিপ্লাই বাই 100%, তার মানে আহি যাব এইটো 1/9 মানে আমার কিমান আছিল 1/9 মানে আছিল আমার
11 1/9 ঠিক আছে পার্সেন্ট এতিয়া যদি এটো ডাবল হৈ যায় 2/9 হৈ যায় তেনে 22 2/9 হ'ব আমাৰ পার্সেন্টেজ তো অপশন বি হ'ব আমাৰ কারেক্ট आंसर ঠিক আছে তো আশা ৰাখিছো যে বুজি পাইছে আপোনালোকে এতিয়া আমি চাম এটা ৰিভার্স মেথড ঠিক আছে এরিয়াত আমি এটা ৰিভার্স মেথড ইউজ হয় হেই অপশনটো আমি এতিয়া চাম ঠিক আছে এতিয়া ইয়াতে দুটা টাইপ আছে ঠিক আছে প্ৰথমটো টাইপ হৈছে আমাৰ যে যদি রেডিয়াস দিয়া আছে ঠিক আছে যদি রেডিয়াস দিয়া আছে তেনেহলে আমাৰ এরিয়া কেনেকুৱাকে উলিয়াব লাগে ঠিক আছে যে সাপোজ দিয়া আছে 10% রেডিয়াস আমাৰ রেডিয়াস কি 1d ঠিক আছে 1d আমি এনেকুৱাকে ৰেশিওত লিখিব লাগিব যে 10 old 11 new 10 old 11 new আর 2d আমার কি হবে এই দুটো মাল্টিপ্লাই হয় 100 ইয়াতে এই দুটো মাল্টিপ্লাই হয় 121 ইনক্রিজ কিমান হইছে 100 ত 21 তো 21 লিখিছো 100% লিখিছো যেহেতু ফ্র্যাকশনৰ পৰা পার্সেন্টত লৈ আছো 21% ঠিক আছে ইয়াতে যদি আমি টাইপ 2 চাও যে কেতিয়াবা কি হ'ব রেডিয়াস দিয়া না থাকিব এরিয়া দিয়া থাকিব তে যদি কেতিয়াবা 2d বস্তু দিয়া থাকে এরিয়া দিয়া থাকে তেতিয়া আমি রেডিয়াসত কেনেকুৱাকে আহিম কেতিয়াবা আমাৰ লেন্থ ব্রেথ দিয়া থাকিব আৰু আমাক এরিয়াত আহিব কব ঠিক আছে তেতিয়া আমি কেনেকুৱাকে ইউজ কৰিম এটো টাইপ 2 ত আছে আমাৰ ঠিক আছে যে 22 এরিয়া দিয়া আছে ঠিক আছে তো আমি এটো ফ্র্যাকশনত লিখলে 21/100 হ'ব কাৰণ এটো প্রাইম নাম্বার তো এটো ক্যান্সেল আউট নহব 21/100 এতিয়া তার মানে এইটো আমাৰ 2d ত আছে ঠিক আছে এরিয়া কিমান আছিল 100 আছিল এরিয়া ইনক্রিজ হইছে এটো যেহেতু ইনক্রিজ ঠিক আছে তো কিমান ইনক্রিজ হইছে 21 তো 121 হইছে এতিয়া 2d ৰ পৰা 1d ত আহি আছে 2d ৰ পৰা যেতিয়া আমি 1d ত আহো তেতিয়া আমি ৰুট স্কয়ার কৰো ঠিক আছে তেতিয়া ৰুট লগাই দিও ৰুট লগাৰ লগে লগে আমাৰ কি হ'ব 10 মানে কিমান 10 ৰ 100 ৰ স্কয়ার কিমান 10 তো তামানে 10 ৰ স্কয়ার 100 আর 11 ৰ স্কয়ার 121 তো আমি 100 ত ৰুট কৰিলে আমি কি পাম 10 পাম ইয়াতে 121 ত ৰুট কৰিলে আমি 11 পাম এতিয়া আমি ক'ব পাৰো যে 10 ত 1 ইনক্রিজ হৈছে 100 দি মাল্টিপ্লাই কৰিছো 10% আমাৰ आंसर ঠিক আছে এতিয়া প্ৰশ্নৰ সহায়ত চালে আপোনালোকে ভালদৰে বুজি পাব এতিয়া আমি যদি 52 নম্বৰ आंसर क्वेश्चन টু চাও the area of a circle is increased by 69% then its radius will increased by what percent কি কৈছে যে এটা সার্কেল আছে সার্কেলটোৰ এরিয়া ইনক্রিজ হৈছে 69 ঠিক আছে then its radius will increased by what percent তো এইটো এরিয়া দিয়া আছে ঠিক আছে 2 ডাইমেনশন বস্তু এটা দিয়া আছে ঠিক আছে এরিয়া মানে 2 ডাইমেনশন তো 2 ডাইমেনশন বস্তুৰ পৰা আমি 1 ডাইমেনশনত আহিব লাগে তো 69 এতিয়া 69 তো ফ্র্যাকশনৰ পৰা আমি কি আনিব লাগিব পার্সেন্টেজৰ পৰা ফ্র্যাকশনত আনিব লাগিব ঠিক আছে 69/100 তো এইটো যেহেতু ইনক্রিজ কৰিছে প্লাস সাইন ঠিক আছে তো এতিয়া যেহেতু রেডিয়াস ঠিক আছে রেডিয়াস তার পিছত আহিব আমাৰ এরিয়া ঠিক আছে তো এতিয়া যদি মই কও যে এটো ওল্ড এটো নিউ তো ওল্ডত কি আছে আমাৰ 100 আছে ঠিক আছে ও এরিয়া দিয়া আছে না এরিয়া দিয়া আছে এটো লেখা বলৈছে এরিয়া দিয়া আছে আমাৰ কিমান 100 ঠিক আছে 169 এতিয়া যেহেতু এটো 100 এটো প্লাস হৈছে কিমান 69 তো 169 ঠিক আছে এতিয়া আমি ইয়াতে যদি ৰুট কৰি দিও ঠিক আছে সব ৰুট কৰি দিছো তো এটো হ'ব আমাৰ 10 আৰু এটো হ'ব আমাৰ 13 ঠিক আছে তো কিমান ইনক্রিজ হৈছে 3 এটা ইনক্রিজ হৈছে 10 ইনক্রিজ কিমান 3 ঠিক আছে মাল্টিপ্লাই বাই 100 তো 0 0 ক্যান্সেল আমাৰ আহি যাব 30% ইনক্রিজ অপশন সি ইজ দা কারেক্ট आंसर তো আশা ৰাখিছো যে আপোনালোকে বুজি পাইছে 2d থাকিলে আমি 1d কেনেকৈ যাও 2d থাকিলে আমি 1d যাৰ কাৰণে যিমান পার্সেন্ট দিয়া আছে আর এই পার্সেন্টেজটো এনেকুৱা দিয়া থাকিব যে স্কয়ার হ'ব এটো 110% যে স্কয়ার হ'ব তো প্ৰথমতে আমি 100 ধৰি লব লাগিব তাৰ পিছত ইয়াতে 100 প্লাস যিমান পার্সেন্ট দিয়া থাকব প্লাস কৰি দিম তো 169 ইয়াতে 100 ৰ 10 আহিল
169 13 আহিল ইনক্রিজ আছে আমার 3 তো যেহেতু 3 ইনক্রিজ আছে আমি তলত 10 লিখিব লাগিব ইনক্রিজ যিমান আছে ওপৰত লিখিব লাগিব ফ্র্যাকশনটো পালে আমি পার্সেন্টেজ লব কাৰণে 100 দি মাল্টিপ্লাই কৰিম কাটাকাটি কৰিলে আমি 30% आंसर পাইছো আমাৰ অপশন সি ইজ দা কারেক্ট आंसर এতিয়া আমি 53 নম্বৰ প্ৰশ্নটো চাও ঠিক আছে এইটোত এরিয়া অফ এ স্কয়ার ডিক্রিজ দিয়া আছে ঠিক আছে তো 2D বস্তুৰ দিয়া আছে আমাক খুজিছে 1D বস্তু ঠিক আছে ডায়াগোনাল অফ দা স্কয়ার ঠিক আছে তো কি কৰিম আমি সিম্পলি ইয়াতে 19 লিখিম 19 ডিভাইড 100 এটো ক্যান্সেল আউট নহয় তো সাপোজ তো এইটো আছে আমার ডিক্রিজ তো ইয়াতে আমি কি কৰিম 100 লিখিম ঠিক আছে ইয়াতে যেহেতু ডিক্রিজ তার মানে এটো হ'ব আমার 81 ঠিক আছে 81 তো এতিয়া আমি ইয়াতে যদি রুট কৰি দিলে আমার আহি যাব এটো 10 এটো আহি যাব আমার 9 তো আমার ডিক্রিজ কিমান হল 1 10 ত যদি আমার ডিক্রিজ 1 হইছে তার মানে আমার আহি আছে 10 ত 1 ডিক্রিজ তার মানে 10 ত 1 ডিক্রিজ এন্ড 100% দি মাল্টিপ্লাই তো আমার অপশন আহি যাব 10% অপশন বি ইজ দা কারেক্ট आंसर ঠিক আছে তো প্রশ্নটো ভালদৰে চাব কি আছে প্রশ্নটোত আমাৰ এরিয়া দিয়া আছিল স্কয়াৰৰ 2D বস্তু হয় এটো তো কইছে আমাৰ ডিক্রিজ 19% ডিক্রিজ দেন দা ডায়াগোনাল অফ স্কয়ার অফ দা স্কয়ার ইজ ডিক্রিজ তো কিমান ডিক্রিজ হৈছে হেতু দিছে আমাক যে স্কয়াৰৰ যদি আমাৰ এরিয়াত ডিক্রিজ হৈছে তেনহলে আমাৰ ডায়াগোনালত কিমান ডিক্রিজ হৈছে তো প্রথমতে আমি যেহেতু পার্সেন্টেজত আছে আমি ফ্র্যাকশনত লৈছো যে 19/100 এটো ক্যান্সেল আউট নহয় তো আমি এনেকে লিখিছো এতিয়া 100 ত ডিক্রিজ 19 হৈছে তো আমাৰ 81 আহিছে এতিয়া ইয়াতে ৰুট কৰিলে আমি 10 পাম আৰু ইয়াতে ৰুট কৰিলে 9 পাম ডিক্রিজ কিমান হৈছে 1 তো কোড ডিক্রিজ হৈছে 10 ত ডিক্রিজ হৈছে কিমান 1 যেহেতু ফ্র্যাকশন পাইছো এতে পার্সেন্টেজত মাল্টিপ্লাই কৰিছো তার পিছত আমি কিমান পাইছো 10% অপশন বি ইজ দা কারেক্ট आंसर 10% কত আছে অপশন বি তে আছে আমার 10% ঠিক আছে এতিয়া আমি সাম ইনক্রিজ এন্ড ডিক্রিজ ইন ভলিউম ঠিক আছে তো এতিয়া সব ইয়াতে দিয়া আছে লেন্থ অফ কিউবয়েড ইজ ইনক্রিজড বাই 20% লেন্থ ইনক্রিজ কৰিছে কিমান 20% ব্রেথ ইনক্রিজ কৰিছে কিমান 30% আৰু হাইট ইনক্রিজ কৰিছে কিমান 50% কৈছে ইফেক্ট অন ফাইন্ড ইফেক্ট অন ভলিউম ঠিক আছে তো এইটো যদি আমি লেন্থ এইটো আমার ব্রেথ এইটো আমার হাইট ঠিক আছে ইয়াতে আমার আহিব ভলিউম ঠিক আছে এতিয়া যদি এটো ওল্ড হয় এটো হ'ব নিউ ঠিক আছে এতিয়া আমি পার্সেন্টেজবোৰ উলিয়াই লও ঠিক আছে 20% আছে তেনহলে 100 ফ্র্যাকশন উলিয়াই ললো আমি এটো হৈ যাব 1/5 ঠিক আছে 1/5 তো লেন্থ যদি 5 আছিল ইনক্রিজ হইছে তো আমার হয়ে যাব 6 এবার ব্রেথ আমার ইনক্রিজ হইছে 30% আছিল ক্যান্সেল আউট যদি 10 আছিল হইছে আমার 13 ঠিক আছে ইনক্রিজ হইছিল এন্ড এতিয়া ইয়াতে হইছে আমার ডিক্রিজ 50 তার মানে 1/2 যদি আমার 2 আছিল ইয়াতে হইছে ডিক্রিজ হই 1 ঠিক আছে এতে ইয়াতে মাল্টিপ্লাই কৰি দিওক মাল্টিপ্লাই কৰাৰ আগতে আপোনালোকে ক্যান্সেল আউট কৰিব পাৰে যদি ক্যান্সেল আউট কৰে এটো 2 দি ইয়াতে ক্যান্সেল আউট কৰিলে 3 ঠিক আছে তো ইয়াতে 5 10 যা 50 হ'ব ইয়াতে হ'ব 39 ঠিক আছে ইয়াতে হৈছে আমাৰ ডিক্রিজ ইয়াতে আমাৰ কিমান ডিক্রিজ হৈছে 50 ইয়াতে আমাৰ ডিক্রিজ হৈছে ল 50 ইয়াতে আমার ডিগ্রি হইছে 11 ঠিক আছে মাল্টিপ্লাই 100% ঠিক আছে 50 দি ইয়াতে আমি ক্যান্সেল আউট কৰিলে 2 তেনা হলে হ'ব 22 এতিয়া যেহেতু ডিক্রিজ হৈছিল তো এইটো মাইনাস মানে আমি কি ডিক্রিজ বুলি বুজিবম তো 22 কত আছে আমাৰ অপশন বি ইজ দা কারেক্ট आंसर ঠিক আছে তার পিছত আছে আমাৰ 55 এইটো আমাৰ আজিৰ লাস্ট প্ৰশ্ন if both length and breadth of a cuboid is increased by 12% ঠিক আছে then how much percent its height should be reduced
that the volume of the cuboid remains same. তার মানে length of the both, if both length and breadth, length আমার কি মান আছে 12%, breadth আমার আছে 12%, ঠিক আছে। তো কৈছে then how much percent its height should reduce, height আমার কি মান রিডিউস কৰিব লাগিব যাতে ভলিউম সেম থাকে, ভলিউম সেম থাকে। তার মানে কি ইয়াতে আমি ভলিউমটো আমি যিকোনো ধৰিব পাৰো, 10 ধৰিব পাৰো, 20 ধৰিব পাৰো, 5 ধৰিব পাৰো, কিন্তু আমি কিমান ধৰিলে আমাৰ ইজি হ'ব, 1 ধৰিলে আমাৰ ইজি হ'ব, এইকাৰণে 1 ধৰিম, ঠিক আছে। তো এতিয়া যদি ইয়াতে আমি লিখো লেন্থ, ঠিক আছে, ইয়াতে ব্ৰেথ, তাৰ পিছত আমাৰ হাইট, তাৰ পিছত ভলিউম, ঠিক আছে। তো এটো ওল্ডত কিমান ইয়াতে 12 আছে ন, পার্সেন্টেজৰ পৰা আমি ফ্ৰেকশনত ললে 2 দি 6 টাইম, 2 দি 50 টাইম, 2 দি 3, 2 দি 25, তাৰ মানে 25 আছিল, যেহেতু ইনক্রিজ হৈছে তাৰ মানে কিমান হৈছে নিউ হৈছে 28, ইয়াতে 25 আছিল, ইয়াতে হৈছে 28। এতিয়া হাইট কিমান হ'ব এটো আমি উলিয়াব লাগে, ঠিক আছে। এটো প্ৰশ্ন কৰিছো নেকি আমি, কৰা নাই। তো এটো হ'ব আমাৰ এতিয়া ক্রস মাল্টিপ্লাই, তো 28 মাল্টিপ্লাই 28 মাল্টিপ্লাই 1, তার পিছত ইফালে কিমান হ'ব, ইফালে 25 মাল্টিপ্লাই 25 মাল্টিপ্লাই 1, ঠিক আছে। এতিয়া ইয়াতে আমাৰ কিমান হ'ব 28 মাল্টিপ্লাই 28, ঠিক আছে, 625 and 28 হৈ আছে আমাৰ 28 600 900 84 784, ইয়াতে আমাৰ হৈ আছে 159 ডিক্রিজ, ঠিক আছে, ইয়াতে ডিক্রিজ হৈ আছে 159। তো 784 ৰ পৰা হৈ আছে আমাৰ 159 ডিক্রিজ, 100% মাল্টিপ্লাই, এনসার আহিব আমাৰ 20.28, ঠিক আছে। ইয়াতে যদি আমি ইয়াতে লিখো, যদি আমি এটো ডিভাইড কৰো, তার মানে 159,00784, এটো ডিভাইড কৰিলে আমাৰ আহিব অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ক্যালকুলেশন করলে আমার আহি যাব, ঠিক আছে, এখানে আমি কাটাকাটি করলে আহি যাব। তো এইখিনি আছিল আজিৰ কাৰণে। আশা ৰাখিছোঁ যে আপোনালোকে ভালদৰে বুজি পাইছে, আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেনেহ'লে এটা লাইক কৰিব। ধন্যবাদ।